বলে আমার ওসমান গানি এত ভালো সাহাবী। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসমান গানি কত ভালো সাহাবী। আমার নবীজি সাহাবীদের সামনে বললেন, ওগো আমার সাহাবীরা, আমার ওসমান গানি এত ভালো সাহাবী, আল্লাহ পাক যদি আমাকে 40টা কন্যা সন্তান দিতেন, আমি ওসমান গানির সঙ্গে একটা একটা করে 40টা মেয়ের বিবাহ দিয়ে দিতাম। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, একদিন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় ছিলাম। আমি আয়েশা সিদ্দিকার হুজরাখানায়, স্বামী স্ত্রীতে এক ঘরেতে আমার নবীজি, আমার দয়ার নবী বলেন, হযরতে আয়েশা আমার খিদমত করছেন। আমি নবীজি আয়েশার সঙ্গে গল্প চালাই, গল্প করছি। আমার নবীজি বলেন, গল্প করছি শায়িত অবস্থায় কদমের দিককার তহবন মোবারকটা একটু আমার নবীজির উঠে গেছে। আয়েশার সঙ্গে গল্প করেছেন আমার নবীজি মোহাব্বতের, কিন্তু তহবনটা উঠে গেছে। কারণ নবীজি আমার বলেন, এক রুমেতে স্বামী স্ত্রী আছি, এতে পর্দার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলেন, একটা ঘরে যদি স্বামী স্ত্রী থাকে পর্দা করা চলে গো? পর্দা করা শরীয়তেও জায়েজ নাই। হ্যাঁ, তাই আমার নবীজি বললেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় তহবন মোবারকটা কদমের নিচ দিককার একটু উঠে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর হুজরাখানার কাছে এসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বললেন, ওগো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হুজরাখানার দরওয়াজাটা খুলে দাও, আমার একজন সাহাবী রাসূল এসেছেন। দয়ার নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা এসেছেন এই ব্যক্তিটাকে আমি আয়েশা চিনি না। আমি হলাম নারী মানুষ, আমি হলাম মেয়ে ছেলে মানুষ, আমি হলাম আপনার বিবি, আমার নাম হচ্ছে হযরত আয়েশা। এ নবীজি, আপনার যদি অন্য কোনো সাহাবী আসে, আমি আয়েশা প্রতিটা নারীর জন্য আপনার পর্দা করা হচ্ছে ফরজ। আমি আয়েশা আপনার বিবি, আখেরি জামানার পয়গম্বরের বিবি। আমি যদি সাহাবী এসেছে, আমি যদি দরওয়াজা খুলে দিই, সারা পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে যাবে যে আল্লাহর নবীর বিবি আয়েশা পরপুরুষের সামনে পর্যন্ত গেছে। অতএব নবীজি, আমি হলাম আপনার বিবি আয়েশা, আমি দরওয়াজাটা খুলতে যাব না নবীজি। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই যিনি এসেছেন এই সাহাবীটা অন্য কোন সাহাবী নয় আয়েশা। আমি নবী, ইলমে গায়বের সংবাদদাতা পয়গম্বর, আমি হলাম ভবিষ্যৎ বক্তা, আমি আখেরি জামানার পয়গম্বর। এ আয়েশা, দরওয়াজাটা খুলে দাও। যিনি এসেছেন ইনি অন্য কোন সাহাবী নয়, ইনি হলেন তোমার পিতা, আমারও হলো শ্বশুর এবং আমার সাহাবী। ইনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অন্য কোন ব্যক্তি আসেনি, এটা তোমার পিতা আবু বকর এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দরওয়াজা খুলে দিলাম, সত্যি দেখতে পেলাম আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। দয়া নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, এই আমার নবীজি বললেন, আয়েশা দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী তখনও আপনার শায়িত অবস্থায়, তহবনটা এখন আপনার উঠে রয়েছে। নবীজি আমার আবু বকরকে
দেখে নামালেন না। আল্লাহর নবী আবু বাক্কারকে দেখে আপনার উঠে বসলেন না। আলোচনা শুরু হয়ে গেল। দয়ার নবীজি বললেন, আবু বাক্কার এই জায়গায় তুমি বাবা বসে যাও। আবু বাক্কার বসে গেলে আলোচনা চলছে। কারণ স্বামী স্ত্রীতে যেমন পর্দা নেই, বাপ বেটিতে ওই রকম পর্দা নাই। কারণ খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের গোপন মশলাগুলা আল্লাহর নবীর কাছে ফাতেমা জেনে জেনে নিতেন, কোনো লজ্জা করতেন না। এই কারণে আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, আমার নবীজি দায়সায়িত অবস্থায় দয়ার নবীজি তহবনটা নামালেন না। আবার কিছুক্ষণ পর আবার আপনার একজন সাহাবী এসে হাজির, বলে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীজি বললেন, আয়েশা তুমি একটু সাইড হয়ে যাও, আমার আর একজন সাহাবী এসেছেন। হযরতে আবু বকরকে বললেন, ওগো আবু বকর দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবীর আর একজন সাহাবী আসলে, যিনার নাম হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে ওমর আসলে হুজরাখানায় প্রবেশ করলেন। তবু আল্লাহর নবী আপনার তহবন মোবারকটা নামালেন না। আল্লাহর নবী উঠে আপনার তখন পর্যন্ত বসলেন না। এই রকম ভাবে আপনার আলোচনা শুরু হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে আর একজন সাহাবীর আপনার আওয়াজ শুনতে পাওয়া গেল। এসে বলতে চাইছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়া নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে তো নেই। আমার দয়ার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খোলার পূর্বে আপনার দরওয়াজা খোলার পূর্বে ওই সাহাবী দরওয়াজার ভিতরে আপনার কদম রাখতে না রাখতে আল্লাহর নবী আমার তাড়াতাড়ি করে উঠে গেলে তহবন মোবারকটা আমার নবীজি আপনার নামিয়ে দিলে। নামিয়ে দেওয়া হলো, আপনার দরওয়াজা খুলে দেওয়া হলো। দেখতে পাওয়া গেল ওই যে আপনার ওই সাহাবীরা এসেছেন, যেনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বিরাদার উসমান আসার পূর্বে আল্লাহর নবী তহবন মোবারকটা নামিয়ে দিলে। আল্লাহর নবী আপনার উঠে বসে গেলে আলোচনা শুরু হয়ে গেল। দয়া নবীজি, মায়া নবীজি, বিরাদার যখনই আলোচনা হলো, সাহাবীরা যখন বিদায় নিয়ে নিলে, আল্লাহর নবীর কাছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই। আমি হলাম আপনার বিবি আয়েশা। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি কোন বিষয় জানবে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয়টা হলো এটা, আমার হুজরাখানে আপনি আরাম করেছিলেন, তহবন মোবারকটা একটু উঠে গেছিল। বিশিষ্ট সাহাবী আসলে, যিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসার পর তহবন মোবারকটা আপনি নামালেন না। নবীজি তহবন মোবারকটা নামালেন না, আপনি উঠে বসলেন না। আপনি উঠে বসলেন না নবীজি, ব্যাপারটা কি? আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। মক্কা নগরে, মক্কা শহরে সর্বপ্রথম যখন কালেমার প্রচার করে, যখন তাওহীদের এলান করে, রিসালাতের এলানটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি ওই মক্কা শহরে, মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম আমার পিতা যিনি, যেনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম পুরুষের মধ্যে আমার পিতা কালমা পড়ে ঈমান এনেছিলেন। নবীজি ওই সাহাবী আসলে, তবু আপনি উঠে বসলেন না, তহবন মোবারকটা নবীজি নামালেন না। ব্যাপারটা কি? শুধু তাই নয়, আপনার জবান থেকে আমি আয়েশা শুনেছি, আপনার ইন্তেকালের পরে আপনার পৃথিবীর কোন জায়গা রওজা তৈরি হবে না। নবীজি আপনার ইন্তেকালের পর
আপনার পৃথিবীর কোনো জায়গায় রওজা হবে না। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজরাখানায় আপনার রওজা শরীফ তৈরি হবে। আপনার ইন্তেকালের পরে আমার পিতা আবু বকর খলিফাতুল মুসলিমিন হবেন। তারপরে ওনার যখন ইন্তেকালটা হয়ে যাবে, আপনার কাছে আরজি করা হবে, নবীজি আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনার রওজার ডান পার্শ্বে পৃথিবীর কোনো ব্যক্তিকে ঘুমানোর জায়গা দিবেন না। আপনার পৃথিবীর কোনো সাহাবী আপনার কোনো সাহাবীকে ঘুমানোর জায়গা দিবেন না। পৃথিবীর আপনার কোনো ব্যক্তিকে আপনার ডান পার্শ্বে রওজার ঘুমানোর জায়গা দিবেন না। কিন্তু নবীজি আপনার জবান থেকে শুনেছি যে আপনার রওজার ডান পার্শ্বে আপনি হযরতে আবু বকরকে ঘুমানোর জায়গা করে দিবেন। নবীজি এত কিছু যদি হয়, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, তবে বলুন নবীজি, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তহবন মোবারকটা উঠেছিল, আপনি শায়িত অবস্থায় ছিলেন, আপনার খিদমত করছিলাম, কিন্তু আমার পিতা আবু বকর যখনই আসলে আপনি তহবনটা নামালেন না। হযরতে উসমান গনি আসলে সঙ্গে সঙ্গে আপনি তহবনটা নামিয়ে দিলেন। নবীজি এর কারণটা কি আপনার কাছে জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, আমার উসমান গানিকে দেখে কেন লজ্জা করব না? আমার উসমান গানিকে দেখে কেনই বা আমি হায়া করব না? আমার উসমান গানি এত ভালো সাহাবী, আমার উসমান গানি এত ভালো সাহাবী যে উসমান গানিকে দেখে আল্লাহর নূরের ফেরেশতা পর্যন্ত লজ্জা করে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, যে উসমান গানিকে দেখি আমার আল্লাহ তাবারক তাআলা নূরের ফেরেশতা পর্যন্ত হায়া করে, ওই উসমানকে দেখে আমি নবীজি আমি কেনই বা হায়া করব না রে আয়েশা? এই কারণে আমার তহবন মোবারক, আমি তহবন মোবারকটা হযরতে উসমান গানি প্রবেশ করার আগে তহবন মোবারকটা নামালাম, আমি হযরতে আকায়ে নামদার আমি উঠে বসে গেলাম। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল্লাহর শ্রেষ্ঠ বেটা, যেনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার বলতে চায়, আরেকদিন আমি আয়েশা সিদ্দিকার হুজরাখানায় ছিলাম। আয়েশার কোল মোবারকে আমি নবীজি মাথা মুবারক দিয়ে আরাম করছি। আমার স্ত্রী হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খিদমত করছে। আমি আয়েশার চেহারার দিকে তাকিয়ে দেখি, আর আমার নবীজির নূরানী চেহারা হযরত আয়েশা বারবার তাকিয়ে দেখে, আর মুহাব্বতের গল্প চলছে। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমি হলাম আপনার বিবি, আপনি সঠিক, আপনি আমাকে জানিয়ে দিবেন গো নবীজি। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওগো আয়েশা, তুমি হলে আমার বিবি, আমি হলাম তোমার স্বামী, আর স্বামীর কাছে বিবি জানবে আর স্বামী তার উত্তর দেবে না, এটা কেমন করে হয় রে আয়েশা সিদ্দিকা? এ আয়েশা, তুমি যা জিজ্ঞাসা করবে করো, তোমার নবী আজকের দিনে উত্তর দেবে। আয়েশা সিদ্দিকার হুজরাখানার ভিতরে আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকে মাথা দিয়েছেন আমার নবীজি। আয়েশা খিদমত করছেন। আমার নবীজি নুরানি চেহারা, গোলাপ আপনার চেহারাটা দেখে আয়েশা সিদ্দিকা মুচকি আপনার হাসতে শুরু করলে, আর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হলাম আপনার বিবি, আমার নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আমি যেটা আপনার কাছে জানবো আপনি কি উত্তরটা দিবেন? আল্লাহর নবীজি আমার বললেন, এ আয়েশা সিদ্দিকা, সারা পৃথিবীর জন্য যদি আমি রাহমাতাল লিল আলামিন, কিন্তু আয়েশা তোমার কাছে হলাম আমি তোমার স্বামী। এটা কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। তাই আয়েশা বলছেন, হুজুর
আমি যেটা আপনার কাছে জানতে চাইব প্রশ্ন নয়, বুঝলেন? প্রশ্ন আলাদা জিনিস, জানা আলাদা জিনিস। হ্যাঁ, এবার তাই আয়েশা বলছেন, হুজুর আপনাকে প্রশ্ন করতে আমি চাচ্ছি না, আপনার কাছে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করছি, আপনি কি বলবেন? কত আদব দেখেন, কারণ এ তো নবীর বিবি। বলে আয়েশা তুমি কি জানবে বলো? বলে নবীজি, বলে আপনি কি জানিয়ে দিবেন? আমার নবীজি বললেন, আয়েশা তুমি আমার বিবি, তুমি আমার কাছে জানবে আর উত্তর দেব না, তাই কেমন করা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যেটা একবার বের হয়ে যায় মিথ্যা হয় না। আচ্ছা বলেন, আমার নবীজি কোনোদিন ভুল বলেছেন, মিথ্যা বলেছেন, এরকম কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন? কেউ যদি বলে এটা সম্পূর্ণ বানোয়াটি আর গোস্তাকি ছাড়া কিছু নয়, বুঝতে পারলেন? কারণ পাকা নবীর দুশমন, তাই বলছে। হ্যাঁ, তে মুসলমান, আমার নবীজি আয়েশাকে জানাতে চাইলেন, আয়েশা তুমি বলো কি সুন্দর আপনার জানতে চাইছেন কোন বিষয়ের উপরে? তার আগে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি তবে একটা কথা আপনি শুনুন, আপনার কাছে যেটা জানতে চাইবো, মেয়েদের কোনো মশলা জানবো না, হজের কোনো মশলা জানবো না, আমি যেটা জানবো নবীজি নামাজের কোনো মশলা নয়, রোজার কোনো মশলা নয়। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি কি জানবে বলো? কিন্তু আমার নবীজি তো জানেন যে আয়েশা কি জিজ্ঞাসা করবেন এটা জানে, তাই আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, আয়েশা তোমার অন্তরের খবরটা তোমার নবীজি জানে। তুমি মুখে না বললে কি হবে? তুমি কি জিজ্ঞাসা করবে না করবে? আয়েশা তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত অন্তরের সব খবর জানে নবীজি। এই কারণে আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার নবীজির সাহাবীদের কাছ থেকে আমার জানা, এবং নবীজি আমার বলে দিয়েছেন সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি পাহাড়ের কিনারা দিয়ে চলছেন। চলতে চলতে সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দাঁড়ালে কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকালাম মানুষ দেখতে পাওয়া যায় না, বাম দিকে তাকাচ্ছি মানুষ দেখতে পাওয়া যায় না, সামনে তাকাই নবীজি মানুষ দেখতে পাওয়া যায় না, পেছনে তাকাই নবীজি মানুষ দেখতে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমরা জানতে চাই। বলে, কি জানবে ওগো আমার সাহাবীরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, আর পাহাড়ের দিক থেকে যেন একটা আওয়াজ আসছে। আমার নবীজি কিসের আওয়াজ আসছে এটা কিন্তু আমার নবীজি ভালো রকম জানে, সাহাবীদের জবান থেকে প্রকাশ পাবে, যার জন্য আমার নবীজি জিজ্ঞাসা করে, ওগো আমার সাহাবীরা, ওই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা বলতে পারো? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকালাম মানুষ দেখা যায় না, বাম দিকে তাকিয়ে নবীজি মানুষ দেখা যায় না, সামনে পেছনে তাকায় নবীজি মানুষ দেখতে পাওয়া যায় না, তবে মানুষের মতন একটা আওয়াজ শোনা যায়। বলে, আওয়াজটা কেমন ধরনের আওয়াজ? আল্লাহর নবীর সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আপনার উপরে সালাম জানায়, কে যেন বলে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীজি আমার বললে, ওগো আমার সাহাবীরা বলো, তোমরা কি ডান দিকে তাকিয়ে মানুষ দেখতে পাও, বাম দিকে তাকিয়ে কি মানুষ দেখতে পাও, সামনে পেছনে তাকিয়ে কি মানুষ দেখতে পাও? আল্লাহর নবীকে তারা উত্তর দিয়ে বললে, না না, মানুষ দেখা যায় না। আমার ইলমে গায়বের সংবাদদাতা পয়গম্বর বলে, এ সাহাবীরা, ওই যে পাহাড়ের উপরে
পাহাড়ের ওপরে বড় বড় পাথরগুলা আছে, এই পাথরগুলাকে আল্লাহ পাক জবান দান করেছে, জবান খুলে দিয়েছে। তোমাদের নবীকে ওই পাথরগুলা মানুষের মতন আপনার সালাম দেয়। এই কারণে বলে পাহাড় চিনতে পারলো, জঙ্গলের পশু পর্যন্ত আমার দয়ার নবীকে জানতে পারলো, চিনতে পেরেছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই নবীজি, আপনি বলুন বলুন, আপনি কি বলবেন গো? আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি হলাম তোমার স্বামী, আমি তোমার কথার উত্তর দেব না, এটা কেমন করা হয়? আল্লাহর নবীকে মুচকি হেসে বলছেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আপনার বিবি জানতে চাই, ওই কথাটা নামাজের মশলা নয়। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি কি জানবে বলো? আল্লাহর রাসূল বললে যে আয়েশা তুমি জেনে নাও, তুমি জিজ্ঞাসা করো, তোমার নবী উত্তর দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ করে বললেন, নবীজি আসমানে যতগুলা তারা, এই তারা সমতুল্য আপনার কোন সাহাবীর আমলনামায় নেকি আছে না নাই? কথাটা বোঝা গেল? আল্লাহর নবীর বিবি আয়েশা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আসমানে যতগুলা তারা, তারা সমতুল্য আপনার কোন সাহাবীর আমলনামায় নেকি আছে না নাই? নবী আমার মুচকি হেসে বলছেন, আয়েশা এই ধরনের প্রশ্ন, এতে থেকে বোঝা গেল যে আসমানে কতটা তারা আছে আমার নবীজি জানে। এটা আয়েশা সিদ্দিকার ভিতরে ঈমান। আয়েশা সিদ্দিকা জানে যে আসমানে কতটা তারা আছে, নবীকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবেন। তাই হযরত আয়েশা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আসমানে যতটা তারা, তারা সমতুল্য আপনার কোন সাহাবীর আমলনামায় নেকি আছে না নাই? আমার নবীজি মুচকি হেসে বলছেন, আয়েশা তবে বলতে হবে বলা হা। আচ্ছা যদি নবী না জানতেন কি বলতেন? আয়েশা তুমি এখানে বলছো, আমাদের মতন হট মেজাজ করে দিল, আয়েশা তুমি কি বলছো? হ্যাঁ বলবেই তো বিরাদার, আমরা তো এই ধরনের মানুষ। সামান্য যদি তরকারি রান্না করতে বিবি যদি একটু ভুল করে 5 দিনকার কাজ একটু লবণ একদিন বেশি হয়ে যায়, তাহলে তো বুঝতে পারলেন। হ্যাঁ, আর এমনও বিবি আছে যে বাড়িতে তো বুঝতে পারলেন, একটু যদি স্বামী কিছু বলে মাঠে ঘাট থেকে এসে, তবু ইংরেজি আর বাংলা ভাষা চালাতে লাগলো। হ্যাঁ, এমনও তো আছে, বুঝতে পারলেন। তাজি জানে মোহতারাম, আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসমানে তারা সমতুল্য আপনার কোন সাহাবীর আমলনামায় নেকি আছে না নাই? আমার নবীজি বলছেন, আয়েশা হ্যাঁ আছে। আমার নবীজি বলছেন হ্যাঁ আছে। আয়েশা সিদ্দিকা মুচকি হেসে বলছেন, নবীজি আপনার সাহাবীর আমলনামায় নেকি আছে, ওই সাহাবীটার নাম কি? আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা আসমানে যতগুলি তারা, তারা সমতুল্য একজন সাহাবীর আমলনামায় নেকি, কিন্তু নামটা শুনবো। কিন্তু আমার নবী বলছেন, আয়েশা নাম যদি তোমার সামনে বলে দিই, তোমার মুখের হাসি বন্ধ হবে, চেহারার রং পরিবর্তন হবে, মাথার চুল মুবারক গলা উস্কো খুস্কো হবে, মনটা একটু খারাপ হয়ে যাবে। আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আপনার বিবি, আর আমি হলাম আপনার বিবি, আপনি হলেন আমার স্বামী। আপনি স্ত্রীকে বলবেন, সাহাবীর নাম বলবেন, এতে আমার মনটা খারাপ কেন হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা তোমার অন্তরের খবরটা তোমার নবী কিন্তু ভালো জানে। আয়েশা সাহাবীর নামটা শোনার চেষ্টা করো না, সাহাবীর নামটা শুনলে পরে আয়েশা তোমার মুখের হাসিটা বন্ধ হবে। এতে থেকে বোঝা গেল একটা বিষয়, আল্লাহর নবী কিন্তু বিরাদার, কোন সাহাবীর আমলনামায় কতটা নেকি আছে এটা আল্লাহর নবী কিন্তু আমার জানে। পৃথিবীর বুকে কোন লোকটার আমলনামায় কতটা নেকি আল্লাহর নবী কিন্তু আমার জানে। জানে না গো, কোন ব্যক্তিটা জান্নাতে যাবে, কোন ব্যক্তিটা জাহান্নামে যাবে জানে না? কে জানে না বলছে, ওটা তাদের ব্যাপার, বুঝতে পারলেন। কিন্তু আমাদের ঈমান আকীদা যে আল্লাহ রাসূল জানেন যে কোন সাহাবী আমলনামাতে কতটা নেকি আছে। তাই তো
হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আসমানে তারা সমতুল্য আপনার কোন সাহাবীর আমলনামায় নেকি আছে না নাই? তা আল্লাহ রাসূল বলছেন, বারহাক, আমার একজন সাহাবীর আমলনামায় নেকি আছে। তা আমার নবীজিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে তারা সমতুল্য যেই সাহাবীটার আমলনামায় নেকি নবীজি, ওই সাহাবীটার নাম আমি আয়েশা আপনার বিবি আপনার কাছে জানতে চাই। দয়ার নবী বললেন, আয়েশা, ওই সাহাবীটার নামটা যদি তুমি শুনে নাও, তোমার মুখের হাসিটা বন্ধ হবে, চেহারার পরিবর্তন ঘটবে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে কথা দিচ্ছি, ওই সাহাবীটার নামটা যদি একবার বলে দেন, আমার চেহারার পরিবর্তন হবে না, আমার মুখের হাসিটা বন্ধ হবে না। কিন্তু আমার নবীজি বললেন, আয়েশা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি হলাম ওই নবীজি যিনি আল্লাহ পাক আসমানের ওপরে আমার নাম দিয়েছেন আহম্মদ, জমিনে জিনার নাম ঘোষণা করেছেন মুহাম্মদ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে যেই নবীজির নাম বলেছেন রাহমাতাল লিল আলামিন। আয়েশা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি তোমার অন্তরের খবরটা জানি। তুমি যতই কথা দাও না কেন আয়েশা, তোমার মুখের হাসিটা বন্ধ হবে, তোমার চেহারার পরিবর্তন হবে। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার বিবি, আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটার নাম যতক্ষণ বলবেন না, আমি আয়েশা আজকে রাত্রিতে আরামের বিছানায় আমার ঘুম হবে না। আমি আয়েশা আমার কলেজায় আমি শান্তি পাবো না। নবীজি আমার চান না যে আমার বিবিরা কষ্ট পাবে, আমার বিবি আপনার কষ্ট পাবে, আমার বিবির মনটা খারাপ হবে, আমার নবীজি চান না। যার জন্য বললেন, এ আয়েশা, তবে ওই সাহাবীটার নাম শুনতেই হবে। আল্লাহর হাবিবকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীজি, ওই সাহাবীটার নাম যতক্ষণ বলবেন না, আমার আরামের বিছানায় ঘুম হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আসমানে তারা সমতুল্য একজন সাহাবীর আমলনামায় নেকি আছে, ওই সাহাবীটার নাম তোমার সামনে আমি নবী আমি পেশ করতে চলেছি। আয়েশা, তুমি ভালো করে একটু শুনে নাও। দয়ার নবীজি যখন আয়েশাকে বললে, আয়েশা মুচকি হাসি দিয়ে বললে, আয়েশা, আয়েশাকে আমার নবীজি বললে, আয়েশা মুচকি হাসি দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামটা বলুন নবীজি, আমি আপনার বিবি আমি শুনবো। নবীজি আপনি নামটা বলেন, নচেত আমার আরামের বিছানায় আজকে আরামের বিছানায় ঘুম হবে না। নবীজি আমার নবীজি আবার বলেন, এই সব তুমি যেই সাহাবীটার নাম শোনার চেষ্টা করছো, তোমার নবীজি ওই সাহাবীটার নাম কিন্তু করবে না। কি বলছেন আমার রাসূল? আয়েশা, তুমি যেই সাহাবীটার নাম শোনা তুমি চেষ্টা করছো, ওই সাহাবীটার নাম তোমার নবীজি কিন্তু করবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কোন সাহাবীর নামটা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আয়েশা, ওই সাহাবীটার আমলনামাতি আসমানের আপনার তারা সমতুল্য নেকি, জিনার নাম হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী। বুঝতে পারলেন? হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন, হযরতে উমর যদি মদিনার বাইরে থাকতেন আর ওই উনার অবর্তমানে যদি মদিনা শহরে শয়তান আজাজিল প্রবেশ করত, তো হযরতে ফারুকে আজমের মদিনায় প্রবেশ করার পূর্বে উনার গায়ের খুশবু পেয়ে মদিনা শহর থেকে শয়তান পালিয়ে যেত। কথাটা বোঝা গেল? এই রকম সাহাবীর নাম আমার নবীজি করলেন। শুধু তাই নয়, আমার নবীজি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি বলছেন কি, যেমন বিরাদার বর্তমান জামানায় আজকে জলসা, তো এখানে তো যা লোক আছে জলসা, আপনার মেলা খেলায় দেখেন প্রচুর লোক আছে না নাই? লোক আছে তো, আমি ভুল বলছি নাকি?
বিরাদার আমি যাইনি, তবে রাস্তা দিয়ে এসেছি সন্ধ্যার দিকে, মাগরিবের পর আমি দেখেছি প্রচুর লোক, নারী আর পুরুষ একদম ঠেলাঠেলি, বাজার গরম, বুঝতে পারলেন তো। আজই জানে মহতারাম, তো এখন এই জালসার দিন, বুঝতে পারলেন, এইখানে যে জালসা হবে মোটামুটি 10 থেকে 15 দিন আগে আইটেম চলছে, কালেকশন চলছে, এ করছে সে করছে। তো পাড়ার কিছু ছেলেরা জানে, যুবকরা, যে জলসা হবে, একটু ফিটফাট হয়ে নতুন পোশাক পরে একটু হ্যামস্যাম হয়ে ঘুরতে হবে বাজারে, আছে তো এরকম। আর কিছু মানুষ আছে যে না, জলসা হবে, আলেমে ওলামা এসে বলবে, তাদের মুখ থেকে ভালো মন্দ হাদিস কোরআনের কথা শুনবো, জালসাই শুনবো, এইরকম নিয়ত নিয়ে আছে। আমি উদাহরণ দিচ্ছি এটা। তো বিরাদার, তো ফারুকে আজমের জামানাতে একজন যুবক একদম ফিটফাট হয়ে, বুঝতে পারলেন, ও করেছে কি, হাতে এখনকার যুবকদের দেখবেন লাল নীল সুতে বাঁধছে না হাতে, হ্যাঁ এখানে বাঁধে না, মনে হয় কি একদম নবাবের বাচ্চা নবাব, বুঝতে পারলেন। হ্যাঁ, তোমার হাতে সুতে বেঁধে তোমার হাতে কি হয়েছে? হ্যাঁ, সুতা বাঁধা বাদ দিয়ে মেয়ে ছেলের মতন চুরি পরোকা, একদম হাতে লাল নীল সুতে বেঁধে হিরো হয়ে ঘুরছে, বুঝতে পারলেন। মনে হচ্ছে কি মানে কোন জমিদারের ছেলে, বুঝতে পারলেন। তো ফারুকে আজমের জামানায় ওই রকম ভাবে ফিটফাট হয়ে একটা যুবক চলে যাচ্ছে। তো ফারুকে আজম, ওর তো বাহ্যিক দৃষ্টিটা উনি বাহ্যিক অপরটা, আপনার বাহ্যিকটা দেখছেন না, উনি ওই যুবকের অন্তরের খবর ফারুকে আজম জেনে নিয়েছেন, ও ওপরটা দেখছেন না, উনি ওনার ভিতরকার খবরটা উনি জেনে নিয়েছেন। তাই ফারুকে আজম পেছনে পিছনে গিয়ে যুবকটার পিঠের উপরে এক চাবুকের বাড়ি। যুবকটা ঘুরে তাকিয়ে দেখছে, তো ফারুকে আজম বলছে, মারলেন কেন হুজুর? তো বলছে বেকুব, একটু সোজা হয়ে চল। তো যুবকটা বলছে যে হুজুর আমি তো সোজাই চলছি, আমি বেকা কোন জায়গায় চলছি? তো যখনই বলেছে সোজা হয়ে চলছি, তখন চাবুক আবার পেছন থেকে আর এক চাবুকের বাড়ি। তাহলে হুজুর মারলেন কেন? তাহলে আরে পাগল, রাস্তায় চলতে গেলে সোজা হয়ে চলতে হয়। তো যুবকটা বলছে হুজুর সোজাই তো চলছি। আর যখনই বলা তৃতীয় চাবুকের আঘাত, যখনই তৃতীয় চাবুকের আঘাত, যুবকটা সব ছেড়ে দিয়ে ফারুকে আজমের পায়ে পড়ে গিয়ে বলছে হুজুর আপনার 3 চাবুকের আঘাতে আমার ঘাড়ের ওপর থেকে শয়তান পালিয়ে গেল। কথাটা বোঝা গেল? শয়তান আজাজিল আমার ঘাড়ে এসে আশ্রয় নিয়েছিল, আমি যেভাবে যাচ্ছিলাম আমি কোনো জায়গায় গিয়ে আমি ফেসে যেতাম, আমার পা স্লিপ করত, আপনার চাবুকের আঘাতে আমার ঘাড় থেকে শয়তান পালিয়ে গেল। তো বিরাদার, এ ফারুকে আজম নবীজি আমার বলছেন আয়েশা, ওই ফারুকে আজমের আমল নামাতে আসমানের তারা সমতুল্য নেকি। হযরত আয়েশা সিদ্দিকার মুখের হাসি বন্ধ হয়ে গেল। কিন্তু নবীজি তো তার আগেই বলে দিয়েছেন যে আয়েশা তুমি যে সাহাবীটার নাম শোনার চেষ্টা করছো, ওই সাহাবীটার নাম আমি কিন্তু করব না। ওনার চাহিদা, ওনার ইচ্ছা যে আমার আব্বার নাম করবে। কথাটা বোঝা গেল? হযরত আয়েশা সিদ্দিকার ইচ্ছা হচ্ছে যে আমার আব্বা হুজুরের নাম করবেন। কে? আমার নবীজি। তাই বলছে যে হুজুর তবে একটা কথা বলেন। বলে কি বলবো? বলে ফারুকে আজমের আমলনামাতে এতগুলা নেকি যদি হয় হুজুর, তা আপনার সাহাবী আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ নবীজি মক্কা শহরে সর্বপ্রথম যখন আপনি কালেমার প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে আমার পিতা আবু বকর কালমা পড়ে ঈমান এনেছেন। মক্কা শহরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে। সেই দিন থেকে আমার পিতা আবু বকর একটা রাত আরামের বিছানায় ঘুমায়নি, পটলি মাথায় করে প্রতিটা রাত্রি দরওয়াজার ওপরে জেগে জেগে কাটিয়ে দিয়েছেন নবীজি। নবী গো, আমার পিতা আবু বকর এত কিছু করেছে, আর ফারুকে আজমের আমলনামায় এত নাকি হলো? আবার নবীজি বলছেন আয়েশা তুমি যার জন্য জানার চেষ্টা এত তোমার, আমি তো জানি যে তোমার আব্বার নাম শোনার চেষ্টা করছো, কিন্তু নবী তো তোমার আব্বার নাম করবে না। আয়েশা সিদ্দিকা বলছেন হুজুর
তো ফারুকের আজমের আমল নামায় যদি এত নেকি হয়, তা আমার পিতা আবু বকর এত কিছু করেছেন, যুদ্ধের সাথী, হিজরতের সাথী, প্রথম কালমা পড়ে ঈমান এনেছেন, তারপরে আপনার ইন্তেকালের পরে আমার আব্বার যখন ইন্তেকাল হবে আপনার রওজার ডান পাশে আপনি ঘুমানোর জায়গা দিবেন, এত কিছু করার পরে আমার আব্বার নেকি কই, কোথায় গেল, কতটা নেকি? আচ্ছা বলেন, ফারুকে আজমের আমল নামায় যদি নেকিটা ফারুকে আজমের যদি বলে দিতে পারেন আমার নবী, তা আবু বকরের আমল নামায় কত নেকি আছে বলতে পারবে না? জি পারবে না? পারবে না? একটু জোরে করে বলুন। পারবে। বিরাদার, কিছু মানুষ বলছে যে আমার নবী কিছুই জানে না, হ্যাঁ বলছে তো, আমার নবী কিছুই জানতো না, মাজাল্লাহ। আচ্ছা, যে যা বলছে ওগুলা নিয়ে কর্ণপাত করে লাভ নেই। নিজেকে নবীর প্রতি মোহাব্বত রাখুন, নবীর প্রতি ভালোবাসা রাখুন, তবেই কামিয়াব হতে পারবেন। আমার নবীজি আয়েশাকে বলে, আয়েশা তোমার আব্বার নাম করিনি, যার জন্য তোমার মুখের হাসিটা বন্ধ। বলা, হা ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের আমল নামায় যদি এত গোলা নেকি হয় নবীজি, তবে আমার পিতা আবু বকরের আমল নামার নেকি কোথায় গেল জানতে চাই। আমার নবীজি আয়েশাকে বলে, আয়েশা তবে তোমার আব্বা আবু বকর সিদ্দিকের আমল নামার নেকি তুমি শুনতে চাও? বলা, হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পিতা আবু বকরের আমল নামার নেকি কতটা আপনার জবান থেকে একটু আমি আয়েশা শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তবে একটু তুমি ভালো করে কান করে শুনে নাও, তোমার আব্বা জানের আমল নামার নেকি কতটা আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি, তবে তো তোমার মুখের হাসি ফিরে আসবে। আল্লাহর নবীকে আয়েশা বললেন, নবীজি আপনি বলুন বলুন, আমি আপনার বিবি আয়েশা আপনার জবান থেকে শুনতে চাই, ফারুক আজমের আমল নামায় যদি এত গোলা নেকি হয়, আমার পিতা আবু বকরের আমল নামার নেকি গোলা একটু শুনতে চায়। আমার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা তোমার পিতা আবু বকরের আমল নামার নেকি আমি নবীজি বলছি, একটু শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন বলো। কিন্তু বিরাদার, এখন পর্যন্ত আয়েশা সিদ্দিকার ধারণা হলো ফারুক আজমের আসমানের তারা হলো অগণিত তারা, এই তারা সমতুল্য যদি নেকি হয়ে যায় তো মনে হয় যে আমার পিতা আবু বকরের আমল নামার নেকিটা কম হয়ে যাবে। যার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দেন গো নবীজি আমার পিতা আবু বকরের আমল নামার নেকি গোলা কোথায় গেল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, এ উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তোমার পিতা আবু বকরের আমল নামার নেকিটা আমি বলে দিই। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি আপনার বিবি আয়েশা আপনার জবান থেকে শুনতে চাই। আমার নবীজি বললেন, আয়েশা রে, আমার ফারুক আজমের সারা জীবনের নেকিগুলা এক জায়গায় করে যাওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু হাত উঠিয়ে বলুন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদার, আমার নবী বলছেন কি, যে আয়েশা ফারুক আজমের সারা জীবনের নেকিগুলো এক জায়গায় করে যাওয়া হবে। কথা বললেন, দুটা হোক পাঁচটা হোক, আসমানে তারা সমতুল্য যা। এ আয়েশা, আমার ফারুক আজমের সারা জীবনের নেকিগুলি এক জায়গায় করে যাওয়া হবে। আমার বন্ধু, আমার মোহাব্বতের মানুষ, আমার বন্ধু, আমার সাহাবী, আমার আবু বকরের জীবনের নেকি হলো ফারুক আজমের জীবনের নেকিগুলো এক জায়গায় করে যাওয়া হবে আমার বন্ধু আবু বকরের জীবনের একটা ধাপের নেকি সমতুল্য। এটা আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কি বললেন আমার নবীজি, যে ফারুক আজমের সারা জীবনের নেকিগুলো এক জায়গায় করে যাওয়া হবে। এ আয়েশা, তোমার আব্বা আবু বকরের জীবনের একটা ধাপের নেকি সমতুল্য। এ কোন আবু বকর বিরাদরান ইসলাম, আর ইনি কোন ফারুক আজম? আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন দার্শনিক, কোন বিজ্ঞান বলতে পারেনি। এখন বলে দিছে কিনা জানি না যে তারা আসমানে কতটা আছে, কিন্তু আমার নবীজি কোন বিজ্ঞানের বিজ্ঞান যে আসমানে কতটা তারা আছে, কত কারোর আছে, নবীজি আমার বলে দিচ্ছেন। কোন সাহাবীর আমল নামায় নেকি কতটা আছে নবীজি আমার জানেন। কে জান্নাতি হবে নবীজি আমার জানে, কে জাহান্নামী হবে নবীজি আমার জানে।
কোন মায়ের পেটে কখন পুত্র সন্তান হবে নবীজি জানে, কোন মায়ের পেটে কন্যা সন্তান হবে আল্লাহ পাক দিবেন কখন আমার নবীজি জানে, কার কোথায় মৃত্যু হবে আমার নবীজি জানেন। জানে না জানে না? আমার নবীজি জানেন যে কার কখন মৃত্যু হবে। আমি মাওলানা নুরুল ইসলাম, আমি যে কোথায় গিয়ে মরব, জালসা করতে গিয়ে মরব, না বাড়িতে মারা যাব, না রাস্তায় এমনি চলতে চলতে মারা যাব, এটা আমার আল্লাহ রাসূল ভালো জানেন। এবার বলবেন কি করে হয়? আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কি বলেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাব। আল্লাহ বলেন হাবিব আপনি যাহা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তাহা জানিয়ে দিয়ে শিক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, হাবিব আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাহাও জানিয়ে দিয়েছি, যা বুঝতেন না তাহাও বুঝিয়ে দিয়েছি। কিন্তু কিছু মানুষ বলছে নবী কিছু জানতেন না, বুঝতে পারলেন, সাধারণ মানুষের মতো যা জ্ঞান ছিল তাই ছিল। নাউজুবিল্লাহ মাজাল্লাহ। তো বিরাদার ইসলাম, ইনি হচ্ছেন সাহাবী আমার নবীজি। আর একটু আগে নিয়ে যায় যে ফারুক আজমের কথা আমি বলতেছিলাম, এই ফারুক আজম আমার দয়ার নবীজি ইন্তেকালের পরে মদিনার যখন প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন, আমার হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর মতো মন্ত্রী নয়, পৃথিবীর কোনো রাজার মতো রাজা নয়, পৃথিবীর কোনো রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতি নয়। ফারুক আজম যখন মদিনার আপনার গভর্নর মদিনা যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, তো ওনার কোনো জীবনে কোনো আপনার নির্দিষ্ট রাজ সিংহাসন ছিল না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী মদিনার বাদশাহী চালিয়েছে, দেশ শাসন করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো আপনার ছিল না, রাজ সিংহাসন ছিল না। ফারুক আজম বলেন আপনার কখনো আপনার জঙ্গলে, কখনো পাহাড়ের ওপরে, কখনো আপনার শহরে শহরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কখনো আপনার মানুষের কাছে কাছে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছেন, আল্লাহর কালাম কোরআন শরীফের বাণী পৌঁছিয়ে দিচ্ছে। হযরতে ফারুক আজম বলে আর একটি কাজ ছিল, রাত্রি অন্ধকার যখনই হয়ে যেত, গভীর রাত্রিতে উঠে দুইজন সঙ্গের সাথীকে নিয়ে নিতেন, বাড়ি থেকে বার হতেন, হুজরাখানা থেকে বার হয়ে গিয়ে আপনার মদিনা শহরে শহরে, মদিনার গ্রামে গ্রামে, মদিনার দেহাতে দেহাতে আপনার ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে আপনার খাবার হলো না, কার বাড়িতে বাচ্চারা 3 দিন 4 দিন ধরে খেতে পায়নি, মা মা করে কান্না করে। মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই দায়িত্বটা পালন করতেন। বিরাদার, আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের আপনার এমপি এমএলএ, আমার দেশের আপনার উপপ্রধান, আপনার প্রধান মেম্বার যাহা কিছু আছে, ভোট নেওয়া পর্যন্ত ঠিক আপনার ইলেকশন যখন খতম হয়ে যাবে তাকে আর খুঁজে আপনার পাওয়া যাবে না। কিন্তু আমার নবীজির সাহাবী হযরতে ফারুক আজম মদিনার আপনার দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে। রাত্রি গভীর হয়েছে, রাত্রিতে উঠে আপনার দুইজন বন্ধুকে নিয়ে আপনার বের হয়ে গিয়ে দরওয়াজার কাছে কাছে গিয়ে আপনার পৌঁছিয়েছে। কার বাড়িতে 3 দিন ধরে 4 দিন ধরে উনুনের উপরে চুলার উপরে হাড়ি উঠল না, কার বাড়িতে কি উঠল না? আপনার বাচ্চারা খোদাই কাতর হয়ে কার বাড়িতে মা মা করে কান্না করে, এটা দেখে বেড়ায়। হযরতে ফারুক আজম বলে হঠাৎ করে একদিন রাত্রিতে, গভীর রাত্রিতে দুইজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিলাম, মদিনার গলিতে গলিতে আমি খুঁজছি, এমন অবস্থায় এমন একটা বাড়ির দরওয়াজায় কি ফারুক আজম হাজির হয়ে গেছেন। আর ওই বাড়ির ভিতর থেকে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, মার কাছে মা মা করে কান্না করে। মাকে বলে মা জননী, আপনি হলেন জনম দোকানে মা, আপনি হলেন গর্ভধারণে মা, 3 দিন ধরে উনানের ওপরে চলা যায়, আপনার উনুনের ওপরে হাড়ে উঠল না। মা
জননী, আমরা 3 দিন ধরে খোদায় কাতর হই, রাত্রি অন্ধকারে ঘুম হয় না। মা আপনি কেমন মা? মা আমরা বড় নয়, ছোট্ট ছোট্ট বাচ্চা মা। মা আমাদের খোদায় কাতর হয়ে আরামের বিছানায় আমাদের ঘুম হয় না। মা তুমি কেমন মা হয়েছো গো মা? আমাদের মুখে একটা শুকনো রুটির 1 টুকরা রুটি তুলে দিতে পারলে না মা। মায়ের কলেজা ফেটে যাচ্ছে। মা জননী আপনার রাত্রিতে উঠলে, ওঠার পরে আপনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁকা হাঁড়িটা চুলার উপরে আপনার উঠিয়ে দিয়েছে। জাল দিয়ে আপনার জাল দিচ্ছে না, আগুন দিয়ে লাকড়ি দিয়ে লাড়ছে। বাচ্চারা ঘরের বারান্দায় শুয়ে শুয়ে মা মা করে কান্না করে। বাচ্চা দুটোর কলেজা শুকে গেছে, খোদায় কাতর হয়ে ছটফট করেছে। মা জননী বাচ্চা দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনানের ওপরে আপনারা হাড়ি উঠিয়ে দিয়ে বলে, বাচ্চারা এই দেখো তোমাদের জন্য বাবু খাবার রান্না করি, খাবারটা হয়ে গেলে তোমাদের গালে তুলে দেব বাবা। আর মা জননী মনে মনে করে, বাচ্চারা মনে করবে মা খাবার রান্না করে। এই করে করে বাচ্চারা কান্না করে করে ঘুমিয়ে যাবে। আমি মা জননী উনুনের ওপর থেকে, চুলার ওপর থেকে হাঁড়িটা নামিয়ে দিয়ে আমি বাচ্চা দুইটার পাশে আমি মা জননী ঘুমিয়ে যাব। মদিনার প্রধানমন্ত্রী ওই বড়ে বা চুলার ওপরে হাড়িটা দিয়ে, ফাঁকা হাড়িটা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফাঁকা হাড়িটা উঠিয়ে দিয়ে আগুন দিয়ে জাল দেয়, লাকড়ো দিয়ে লাড়ে। আর মা জননী হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ পাক মদিনার যিনি প্রধানমন্ত্রী, নাম শুনেছি ফারুক আজম, আল্লাহ এত নিষ্ঠুর বাদশাহ, এত অত্যাচারী বাদশাহ, আল্লাহ তুমি মদিনার বাদশাহ চোখে কানে শুনেছি, চোখে আজ পর্যন্ত দেখিনি। মদিনার বাদশাহ এত নিষ্ঠুর, আল্লাহ পাক আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আপনার হাড়ি উঠল না। আবার কলেজার টুকরা নয়নের তারা বাচ্চা দুইটি মা মা করে কান্না করে। ও মুসলমান বলুন, মায়ের কাছে যদি বাচ্চা কান্না করে, মা মনে আপনার মা ইচ্ছা করে গায়ের রক্ত বিক্রি করেও বাচ্চাদেরকে আপনার কান্না থামাতে চায়। মায়ের কলেজা প্রয়োজন হলে বাচ্চাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা আমরা কেমন মায়ের বেটা, আমরা মায়ের বেদনা বুঝতে পারলাম না, মাকে মোহাব্বত করতে পারলাম না, মাকে আমরা ভালোবাসতে পারলাম না। যে মা আমাকে আপনাকে নিয়ে এত কষ্ট করে আপনার জীবন যাপন করিয়েছে, এত বড় করিয়েছে, আমি আজকে মাওলানা মাইকে মুখ লাগিয়ে হাজার হাজার মানুষের সামনে মুখ লাগিয়ে হাদিস কোরআনের আলোচনা করি। এটা মা বাবার অবদান, বিরাদারিন ইসলাম। এই কারণে রাসূল পাক আমার বলে দিয়েছে, কারো কোনো সন্তানের মা আর বাবা যদি দোয়া করে দেয়, তার জীবনটা কামিয়াব হয়ে যায়। কামিয়াব হয়ে যায়, হবে না জি? মা যদি দোয়া করে। কিন্তু বিরাদারিন ইসলাম একটা জিনিস আপনাকে মানতে হবে। হ্যাঁ, আমি আসলে জীবনে কোনোদিন নামাজ পড়ি না। সারা জীবন ধরে শরাবের বোতলে, মদের বোতলে মুখ লাগিয়ে দিয়ে আমি পড়ে থাকলাম, গাঁজার কলকায় সারা জীবনটা কাটালাম। কিন্তু আমার ছেলেকে আমি নামাজের যদি তাগিদ দিই, আমার ছেলেকে যদি আপনার ভালো কথা বলি, এটা শুনবে? বাপকে তো ঠিক হতে হবে। অনেকে বলে যে মৌলভী সাহেব বাপ বেটা তো আমার একটা, কিন্তু বাপকেও গালি দিচ্ছে, মাকেও গালি দিচ্ছে। এই কারণে আমরা সময় সময় একটু মনে দুঃখ করেই বলি, যে কি বলি জানেন, যে বিরাদারিন ইসলাম বাপ মা যদি সোজা না হয় তো বেটা কোনোদিন ভালো হবে? বাড়িতে যদি হাদিস কোরআনের আলোচনা না থাকে, নবীর আদর্শের কথা যদি আলোচনা না থাকে, তার বাড়িতে এই রকমই হবে। তার বেটা বাপকে গালি দিবে, মাকে গালি দিবে। এই কারণেই বলে যে ইট যদি আপনার ইটের ফর্মা যদি বেঁকা হয়, তো ইট তো বেঁকা হবে। ইটের ফর্মা যদি বেঁকা হয়, ইট সোজা হবে? সারা জীবন ধরে আপনিও তো আপনার মাকে গালি দিয়েছেন, তাই তো এখন
আপনাকেও টানতে হচ্ছে, উপায় কিছু নেই। তো বিরাদার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার কাছে কান লাগিয়ে শুনছেন। বুড়ি মেয়েটা কি বলে, আল্লাহ পাক, মদিনা যিনি প্রধানমন্ত্রী, এত নিষ্ঠুর আল্লাহ পাক, এই মদিনার প্রধানমন্ত্রীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আর ওনার জায়গায় একজন কোন ভালো মানুষকে বসিয়ে দাও। কথাটা বুঝে যান, ভালো করে শুনবেন যে হযরতে ফারুক আজম দরওয়াজার কাছে কান লাগিয়ে শুনছেন, আর মেয়েটা বলছে, আল্লাহ, আমার বাড়িতে 3 দিন ধরে চুলাতে হাড়ি উঠলো না, বাচ্চারা আমার মা মা করে কান্না করছে, বাচ্চাদের মুখে আমি মা হয়ে খাবার দিতে পারলাম না। আয় আল্লাহ পাক, মদিনার প্রধানমন্ত্রী ফারুক আজম কানে শুনেছি, চোখে দেখিনি, এত নিষ্ঠুর বাদশা ফারুক আজমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আর ওনার জায়গাতে একটা সুন্দর মানুষকে আল্লাহ তুমি দয়াশীল মানুষকে বসিয়ে দাও। মেয়েটা দোয়া করে, আল্লাহ দরবারে হাত তুলে কান্না করে ফারুক আজম দরওয়াজার কাছে আপনার বাইরে কান লাগিয়ে শোনে। ফারুক আজমের চোখের পানিতে আপনার দাড়ি মুবারক ভিজে যায়। দুইজন সঙ্গের সাথী কি বলে, ও বন্ধুরা, আর এই জায়গায় থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলো। ফারুক আজম ওই গভীর রাত্রিতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে প্রবেশ না করে নিজের আপনার বাইতুল মালের গোডাউন ঘরে আপনার প্রবেশ করলেন। গোডাউন ঘরে প্রবেশ করে 1 বস্তা আপনার গমের ময়দা মাথায় করে নিয়ে আমার নবীজির সাহাবী ওই গভীর রাত্রিতে চলতে শুরু করলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এদিকে রাত্রিতে মেয়েটা, বাচ্চা দুটি মা মা করে কান্না করে করে ঘুমিয়ে গেছে, খাবার তো নাই, ঘুমিয়ে গেছে। মা গিয়ে ওই বাচ্চা দুটির পাশে শুয়ে গেছে। মা কিন্তু ঘুমায় না, মায়ের চোখে ঘুম নাই, মা ঘুমাতে পারেনি, বাচ্চা দুইটি মা মা করে কান্না করে করে ঘুমিয়েছে। এইবার ফারুক আজম 1 বস্তা ময়দা নিয়ে গভীর রাত্রে টুকটুক করে চলছেন। সাহাবী রাসূল কাহাকে বলা হয় দেখুন, ইনাদের চরিত্র আখলাক কত ভালো, ব্যবহারটা কত সুন্দর। আল্লাহর নবীর সাহাবী রাত্রিতে চলছেন, বুড়ি মা দরওয়াজায় গিয়ে হাজির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম, ইনি হলেন মদিনার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ইনি যদি পারতেন অন্য কোনো আপনার ব্যক্তিকে দায়িত্ব দিয়ে ওই গমের ময়দাটা আপনার পৌঁছিয়ে দিতে পারতেন, কিন্তু ওনার ভিতরে নবীজির আখলাক রয়েছে, নবীজির সুন্নাতের আমল রয়েছে, আল্লাহর নবীর আপনার তাকওয়া রয়েছে। আল্লাহর নবীর উপরে ওনার আপনার নবীজি যেভাবে চলেছেন ওইভাবে ওনারা আপনার চলতে থাকেন। এই কারণে আটার বুঝাটা মাথায় করি গভীর রাত্রিতে গিয়ে ওই বুড়িটার বাড়িতে হাজির হয়েছে। দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। বুড়ি মেয়েটা আপনার ঘুমায় না, গভীর রাত্রি হয়েছে, মা চোখে এখনো ঘুম আসে নাই, কারণ 3 দিন ধরে আপনার পেটে খাবার যায়নি, পেটে আপনার খোদাই কাতর হয়েছে, খোদার জ্বালায় আপনার ঘুম হলো না। মা জননীর দরওয়াজায় যখন আওয়াজ, তাড়াতাড়ি করে মা আপনার তাড়াতাড়ি করে আপনার ছটপট করে উঠে গেল, তাড়াতাড়ি করে উঠে দরওয়াজা খুলতে যাবি, আর ওই মেয়েটা মনে করে আল্লাহ পাক আজকে রাত্রিতে হয়তো আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা, আমার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ হয়তো প্রতিবেশী বাড়ির পার্শ্বেকার কোনো মহিলার কান পর্যন্ত গেছে, তাই হয়তো আমার বাচ্চা 2টার জন্য খাবার নিয়ে এসে কেউ হয়তো ডাকছে। মদিনার কোনো দয়াবান মানুষ হয়তো এসেছে, কোনো দয়াশীল লোক হয়তো আমার বাড়িতে এসেছে, বাচ্চা 2টির খাবারটা নিয়ে মা জননী দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজা খুলে দিয়েছে। আর একজন মহাপুরুষকে দেখতে পাওয়া গেল, চাঁদের মতন পূর্ণিমা, চাঁদের মতন সুন্দর চেহারা, মুখে আপনার লম্বা দাড়ি, একজন মুজাহিদ মানুষ, ওনাকে দেখতে পাওয়া গেল। মাথায় আপনার আটার বোঝাটা নিয়ে আপনার ওই বুড়িমার বাড়িতে আপনার প্রবেশ করলে, করার পরে ফারুক আজম করলেন কি, মেয়েটার আপনার পায়ের কাছে গিয়ে আটার বোঝাটা নামিয়ে দিয়ে বললেন, মা 3 দিন ধরে
তোমার বাচ্চারা অনাহারে জীবন যাপন করছে মা, তোমার জন্য এই দেখো খাবার নিয়ে এসেছি, তুমি খাবার তৈরি করো, তোমার বাচ্চা দুইটের গালে তুলে দাও, আর তুমিও মা জননী এই খাবারটা খেয়ে একটু ক্ষুধাটা নিবারণ করো, একটু তুমি শান্তি পাবে মা। ওই মেয়েটা বলে বাবা তুমি এত ভালো ছেলে, মদিনায় এত সুন্দর ছেলে আছে, বাবা তোমার বাড়ি কোথায় একটু জানতে পারি? হযরতে ফারুক আজম বলে বুড়িমা আমার বাড়ি হলো মদিনা। এ বাবা তোমার নামটা কি বলো? ফারুক আজম বলে বুড়িমা আমার নামটা শুনতে হবে না, আমার নাম জানতে হবে না। ওই বুড়ি মেয়েটা বলে বাবা তোমার নাম যতক্ষণ শুনতে পাবো না ততক্ষণ তোমাকে যেতে দেব না, তোমার যাওয়া এখান থেকে বাবা হবে না। হযরতে ফারুক আজম বলে এ বুড়িমা তুমি তাড়াতাড়ি করে আমাকে যেতে অনুমতি দিয়ে দাও। ফারুক আজম কান্না করে, ফারুক আজমের হাত দুখানা জড়িয়ে ধরে বলে বাবা এ বাবা মদিনায় এত সুন্দর ছেলে আছে, মদিনায় এত দয়াবান মানুষ আছে, আমার জানা ছিল না বাবা। মদিনা যিনি প্রধানমন্ত্রী ওনার নাম হলো ফারুক আজম। বাবা এত নিষ্ঠুর ওই প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রপতিটা ওই ফারুক আজম বাবা এত নিষ্ঠুর। বাবা তুমি কত ভালো ছেলে, তোমার আখলাক ভালো, তোমার ব্যবহার ভালো, তোমার চেহারা ভালো বাবা, তোমার কথাতে কত মিষ্টি আছে বাবা। তুমি এক কাজ করো, মদিনার আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন মদিনার প্রধানমন্ত্রী ফারুক আজমকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর তোমার মতন সুন্দর ছেলেকে যেন ফারুক আজমের গদিতে বসিয়ে দেয়। কথাটা বোঝা গেল? এটা ফারুক আজমের হাত ধরেই বলছে যে বাবা মদিনার যিনি প্রধানমন্ত্রী এত নিষ্ঠুর যে 3 দিন ধরে আমাদের বাড়িতে উনানে চুলহা জ্বললো না, বাচ্চারা মামা করে কান্না করে আর আমাদের বাড়ির খোঁজ নেয়নি, অতএব ফারুক আজমকে বাবা ধ্বংস করে দিয়ে আল্লাহ যেন তোমার মতন সুন্দর ছেলেটাকে গদিতে বসিয়ে দেয়। বিরাদার আজিজানে মুহতারাম আরেকটু আগে নিয়ে যাব, আরেকটি বার মহাব্বতে দরুদে পাক পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান শাফিঈনা মুহাম্মদ। বিরাদার আচ্ছা দরুদ পড়তে অসুবিধা হচ্ছে কি? জি হচ্ছে না তো? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা নবীজির সবথেকে নিকটে হবে যেই ব্যক্তিটা নবীজির উপরে পৃথিবীর বুকে বেশি বেশি দরুদ পড়েছে। যে ব্যক্তিটা পৃথিবীর বুকে নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়েছে ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে নবীর অতি নিকটে হবে। আর নবীর যদি আমরা কাছে হতে পারি তা আমাদের আর জীবনে ভয় থাকবে? হ্যাঁ, ভয় থাকবে না। তো বিরাদারান ইসলাম আমি বলতে চাচ্ছিলাম যে ফারুক আজম যে প্রধানমন্ত্রী উনার হাতটা ধরেই বলছেন যে আল্লাহ পাক যেন বাবা ফারুক আজমকে ধ্বংস করে দিয়ে আল্লাহ যেন তোমার মতন সুন্দর বাবুটাকে বসিয়ে দেয়। ফারুক আজম কান্না করে যায়। ফারুক আজমের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাড়ি বেয়ে বেয়ে জামা মোবারক জুব্বা মোবারক ভিজে যাচ্ছে। ওই মেয়েটা আওয়াজ করে মানে এ বাবা যুবক মদিনার বাসিন্দা তোমার চোখ দিয়ে কেন বাবা পানি পড়ে, তুমি কেন কান্না করো? বলে বড়ি মা তুমি আমাকে ক্ষমা করে দিও রে মা। বলে কেন বাবা? বলে মা তুমি যদি ক্ষমা না করো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমি চেহারা দেখাতে পারবো না। মেয়েটা বলছে বাবা তবে তোমার নামটা কি একটু জানতে পারি? বাবা তোমার নামটা যতক্ষণ জানতে পারবো না তোমাকে এখান থেকে তোমার বাড়ি পর্যন্ত যেতে দেব না।
আমার নবীজির সাহাবী ফারুক আজম আওয়াজ করে বললেন, বুড়িমা, এ বুড়িমা, আমার তুমি নামটা শুনতে চাও? বলে, হ্যাঁ বাবা, তোমার নামটা শুনতে চাই। তুমি এত ভালো ছেলে। আমার নবীজির সাহাবী, নবীজির গোলাম ফারুক আজম বলে, এ বুড়িমা, গত রাত্রিতে যাকে তুমি গালি দিচ্ছিলে, গালি মানে বুঝতে পারছেন তো? তাই বলে এইরকম না, এই আমাদের মতন চাষাড়ে ভাষায় গালি না, এটাও তো গালি, যে কারো প্রতি কারো বদদুয়া দেওয়া, এটা গালি না? হ্যাঁ, এটাও গালি। এখন আমি যদি বলি, বাপ আল্লাহ তোমাকে মেরে দেখ, এটা গালি নয়? বদদুয়া মানেই তো হলো গালি। তো বিরাদান ইসলাম তাই বলছেন যে, বুড়িমা, তুমি গত রাত্রে যাকে তুমি গালি দিচ্ছিলে, বদদুয়া দিচ্ছিলে, আমি হলাম উনি সেই ব্যক্তি। মেয়েটা কান্না করে বলে, এ বুড়িমা, গত রাত্রিতে যেই ব্যক্তিকে তুমি গালি দিচ্ছিলে, যার জন্য তুমি খোদার দরবারে বদদুয়া করছিলে, হাত তুলে, বাচ্চারা তোমার মা মা করে কান্না করছিল, আর তুমি হাত তুলে দোয়া করছিলে, আমি হলাম সেই ব্যক্তিটা। বলে, বাবা, তবে কি তোমার নাম ফারুক আজম হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলে, বুড়িমা, আমি হলাম মদিনার বাসিন্দা, আমার নাম হচ্ছে, আমি হলাম নবীজির সাহাবী, আমি আমিরুল মুমিনিন, আমার নাম হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। সঙ্গে সঙ্গে বুড়ি মেয়েটা আমার নবীজির সাহাবীর পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে গিয়ে বলে, বাবা, নবীজির সাহাবীর এত সুন্দর চরিত্র যে নিজের মাথায় বোঝা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এ ফারুক আজম, তোমার যদি বাবা এত সুন্দর আখলাক হয়, তোমার যদি এত সুন্দর ব্যবহার হয়, তোমার যিনি নবী, আবু বকরের যিনি নবী, ওমরের যিনি নবী, হযরতে উসমানের যিনি নবী, হযরতে আলীর যিনি নবী, হযরতে বিলালের যিনি নবী, জুবাইরের যিনি নবী, সাদ বিন আবি ওয়াক্কাসের যিনি নবী, এ হযরতে উমর, এই সাহাবীদের যিনি নবী, যিনার নাম হবে আসমানে আহম্মদ, যিনার নাম জমিনে হচ্ছে মোহাম্মদ, যিনাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন রাহমাতাল লিল আলামিন। এই নবীজির আখলাক ব্যবহার কত ভালো ছিল বাবা উমর। এ ফারুক আজম, তোমার ব্যবহার যদি এত ভালো হয়, তোমার নবীজির ব্যবহার কত ভালো বাবা। তাড়াতাড়ি করে এতদিন পর্যন্ত আল্লাহকে গড বলে সম্বোধন করছিলাম, ঈশ্বর বলে ডাকছিলাম, ভগবান বলে সম্বোধন করেছি, পাথরের কাছে গিয়ে মাবুদ বলে সম্বোধন করে সিজদা করে দিয়েছি, অগ্নি পূজা করেছি, পাথরের পূজা করেছি, সূর্য পূজা করেছি, চন্দ্র পূজা করেছি, আমরা পাহাড়ের পূজা করেছি। ফারুক আজম, এতদিন পর্যন্ত এক আল্লাহ নয় বহু ভগবানে বিশ্বাসী ছিলাম, আজকে থেকে বুঝতে পারলাম যিনার নাম হলো মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল্লাহর শ্রেষ্ঠ বেটা, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজির চরিত্র কত ভালো হয়, এই নবীজির আখলাক কত ভালো ছিল, ইনি হচ্ছেন হাকিকত আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ফারুক আজম, তাড়াতাড়ি করে তুমি বাবা তোমার হাতটা বাড়িয়ে দাও, আমাকে কালমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। ফারুক আজম বলে, এ বুড়িমা, তুমি কি কালমা পড়ে ঈমান আনবি? ওই বুড়ি মেয়েটা বলে, ফারুক আজম, তাড়াতাড়ি করে কালমা পড়ে ঈমান এনে এ মুসলমান বানিয়ে দাও। আমার নবীজির সাহাবী সঙ্গে সঙ্গে বলে, বুড়িমা, তাড়াতাড়ি করে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি ছিলেন ফারুক আজম। আর একজন আপনার সাহাবী রাসূলুল্লাহর কথা বলি, জিনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন তৈরি করে দিয়েছিলেন, শীতের টাইমে শীত লাগতো না, গরমের টাইমে গরম লাগতো না। আল্লাহর নবীর দুয়ার বারকাতে বিরাজ
বিরাদান ইসলাম, ওই সাহাবিটাকে শীত আপনার কষ্ট দিতে পারতো না, গরম আপনার কষ্ট দিতে পারতো না। কথাই বলে ওনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। মুসলমান, ওই জিনার বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন তৈরি করে দিয়েছিলেন। ওনার নাম হচ্ছে বিরাদার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিতে আল্লাহ পাক এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। শীতের টাইমে শীত লাগতো না, গরমের টাইমে ওনাকে গরম কষ্ট দিতে পারতো না। এই হযরত আলী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরছি, আমার নবীজি কাহাকে বলা হয়? ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে পৃথিবীর বুকে আমি শুধু নবী করে পাঠাইনি, আমি আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এতে আমাদের অবিশ্বাসের কোনো জায়গা নাই। আছে নাকি জি? যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে আমি আল্লাহ পাক আমার হাবিবকে সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। এবার কেউ যদি অস্বীকার করে তার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে বললেন। আদা খাবে সুয়াদ বুঝবে বলে না। বিরাদারানি ইসলাম, আমার দয়ার নবীজি, একটা কথা মনে পড়ে গেল, আমার দয়ার নবীজি কে আল্লাহ পাক কেমন করে পাঠিয়ে দিয়েছেন। দয়ার নবীকে রাহমাতাল লিল আলামিন নবীজি কি আল্লাহ পাক পৃথিবীর বুকে এমন করে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবী এসে বলেন, যিনার নাম আবু বকর, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন নূরের নবী, আপনার মতন সুন্দর নবী জগৎ খুঁজে কাউকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেছিলেন, আল্লাহর পাক জাতের কসম করে বলি, আল্লাহ পাক পৃথিবীর বুকে এমন কোন বস্তুকে বানায়নি যে আমাকে কেউ জিজ্ঞাসা করলে পরে আমি বলবো যে আমি নবীর সঙ্গে চলেছি, আমি নবীর সঙ্গে উঠেছি, যে আমার নবীটা এই রকম ছিল এটা বলার সুযোগ নাই। আমার নবী একদম বেমিসাল, কোনো মিসাল ছিল না, কোনো উদাহরণ ছিল না। তাই আমার হযরত আবু বকর এসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন বেমিসাল পয়গম্বর জগৎ খুঁজে পাওয়া যাবে না। তো আমার নবীজিকে বলছেন যে, আবু বকর, তুমি যেটা বলেছো বাপ ঠিক বলেছো। কথাটা বুঝবেন, ভালো করে বুঝবেন, এই আপনার উদাহরণটা একটু বুঝবেন যে নবীজি আমার বললেন যে ঠিক বলেছো। কিছুক্ষণ পরে আবু জেহেল এসে বলছে যে, ভাইপো মোহাম্মদ, তোমার মতন কালো কুৎসিত নবী জগতে খুঁজে আর কাউকে পাওয়া যাবে না। তা আমার নবী বলছে, আবু জেহেল, তুমি যেটা বলেছো এটাও ঠিক। তৃতীয় পক্ষে যিনারা ছিলেন, একটা পক্ষ হলো আবু বকর নূরের তৈরি, আর একটা পক্ষ হচ্ছে আবু জেহেল। তৃতীয় পক্ষ যে সাহাবী রাসূলুল্লাহ ছিলেন, ইনারা বলছেন যে, হুজুর, আবু বকর আপনাকে নূরের তৈরি বলেছেন, আপনি বললেন ঠিক বলেছো। আবু জেহেল বলল কালো কুৎসিত নবী, তবুও আপনি বললেন হুজুর যে আবু জেহেল যেটা বলেছে ঠিক বলেছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা কি আপনার কাছে একটু জানতে চাই, হুজুর বলবেন? তা আল্লাহ রাসূল বলছেন যে, সাহাবী গো, আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাকে আয়না স্বরূপ করে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আয়না? আচ্ছা বলেন তো দেখি, আয়নার সামনে যদি আমি দাঁড়াই, এখন ধরেন আমার চেহারা কালো, আমার চেহারা কালো, আমি তো দেখতে পরিষ্কার না, কালো। তো আল্লাহ পাক যাকে যেমন রূপ দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এটাই তো নাকি? আচ্ছা, আমি এখন আমার চেহারা কালো, আমার সামনে যদি আয়না ধরি, তা আমার চেহারা দেখবো না, আমি পরিষ্কার মানুষের চেহারা দেখবো? জি, কার দেখবো? নিজের দেখবো, আমারই চেহারা দেখবো। তো নবীজি আমার বলছেন যে আমাকে আল্লাহ পাক আয়না স্বরূপ পাঠিয়েছেন। কেমন? আবু বকর আমার সামনে এসেছে, নূরের চোখ দিয়ে আমার নবীকে নূর দেখেছে। আবু জেহেলের চোখে নূর ছিল না, তাই আবু জেহেল নবীর সামনে দাঁড়িয়েছে, নিজের চেহারায় নূর ছিল না, তাই নিজের চেহারা দেখে নবীকে তার মতন বলেছে। কথাটা বোঝা গেল, যেহেতু নবী আয়না। হ্যাঁ, এইবার বলে কি, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝিয়ে দিন। তা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। কি করে উদাহরণ দিয়ে? উদাহরণটা বলবো? জি বলবো। আচ্ছা বিরাদার, উদাহরণটা শোনাচ্ছি, তার আগে আরেকটি বার মোহাব্বতের সহিত দরুদে পাক পড়ুন। একটু আওয়াজ করে পড়ুন, একটু আওয়াজ করে, একটু জোরে আওয়াজ করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آله سيدنا مولانا محمد صلی علی محمد صلی علی محمد ہر دم زبان سے نکلو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد বিরাদার নবীজি আমার বলছেন উদাহরণ ধরে নেন যে একটা যুবক ওই যুবকের আব্বা মরে গেছে বাপ মারা গেছে আমার নবী উদাহরণ দিচ্ছে ওই যুবকটার আব্বা মারা গেছে তো সেই জামানাতে তো কোনো আপনার অ্যান্ড্রয়েড সেট ছিল না আপনার হাতে হাতে মোবাইল ক্যামেরা ইত্যাদি কিছু ছিল না সেই সুযোগ ছিল না যে ছবি করব এখন দেখছেন তো কতটা মোবাইল চলছে বুঝতে পারলেন সবগুলো কিন্তু ইউটিউব হবে হ্যাঁ বিরাদারান ইসলাম তো ছিল না তো ওই যুবকটা বলে যে আমি বড় আফসোস করে আমি রাস্তায় চলছি আর বলছি যে আল্লাহ পাক যদি তুমি আমার আব্বার একটা ছবি দিয়ে দিতে তো আমি আলমারিতে রাখতাম যত্ন করে আর আব্বার চেহারা আমি প্রতিদিন দেখতাম আর কাজে চলে যেতাম তো যুবকটা কাজে যাচ্ছে তো যেতে 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 রাস্তার মাঝে একটা আয়না ভাঙা পড়ে গেছে খুব মন দিয়ে শুনবেন যে আবু বকর বলেছে নবীকে নূর আবু জেহেল বলছে কালো কুচ্ছিত তো আল্লাহ রাসূল বলছে যে আমাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে আয়না স্বরূপ পাঠিয়েছে আমার সামনে যে যেমন চেহারা নিয়ে দাঁড়িয়েছে তাকে নিজে নিজে দেখে নিজের মতো বলেছে বোঝা গেল এইবার রাসূল বলছেন যে আয়না ভাঙা পড়ে গেল আয়নাটা তুলে চট করে আপনার চেহারা সামনে ধরে নিয়েছে তা আয়নাটা যখনই ধরে নিয়েছে ধরে নেওয়ার পর আর চেহারা দেখেছে তো আর চেহারা দেখে ও বলছে ওই যুবকটা বলছে আল্লাহ পাক তুমি এত দয়াবান এত মেহেরবান যে আজ ৩-৪ বছর পরে আমার বাপের ছবি আল্লাহ তুমি রাস্তায় ফেলে রেখেছো কিন্তু ছেলেটা বাপের কালে কোনোদিন আয়না দেখেনি ও আয়না দেখেনি বলে ওর নিজের চেহারা দেখে ও আর বাপের ছবি মনে করছে বুঝলেন নিয়ে গিয়ে আয়নাটাকে নিয়ে গিয়ে আলমারিতে যত্ন সহকারে সেট করে রেখে দিয়েছে যুবকটা কাজ করে এই যুবকটা বুঝতে পারলেন প্রতিদিন কাজে যাওয়ার আগে আলমারি কপাটটা খুলে দরওয়াজাটা খুলে আয়নার সামনে দাঁড়ায় আর ওর বাপের চেহারা মনে করে নিজের চেহারা দেখে আর কাজে চলে যায় ওর স্ত্রীর কিন্তু সন্দেহ জেগে গেল কথাটা বুঝলেন বলে কেমন সন্দেহ যে আমার স্বামী না জানি আলমারিতে কি রেখেছে যে কাজে যাওয়ার পূর্বে প্রতিদিন দেখে আর যায় এর আগে তো এইরকম করেনি কোনোদিন না জানি কি রেখেছে দেখতেই হবে এটা একটা সন্দেহজনক বিরাদার এখন আমি যদি বলি স্টেজ থেকে নেমে যাওয়ার আগে এই নেমে যাওয়ার টাইমে যদি বলি যে এই স্টেজের তলে একটা নিচে একটা জিনিস রেখে গেলাম খবরদার আপনারা দেখবেন আচ্ছা আমি চলে গেলে দেখবেন না কি করবেন দেখবেন তো হ্যাঁ দেখবেনই তো হ্যাঁ যে না জানি বলবি সে রেখে গেল কি হ্যাঁ দেখতেই হবে তো বিরাদার তো ওই মেয়েটা বুঝতে পারলেন ও নিজেকে বলছে যে আমার স্বামী না জানি রেখেছে কি যে প্রতিদিন দেখার কাজে যায় দেখতেই হবে আজকে কাজে যাবে দেখবো আর এই মেয়েটা বুঝতে পারলেন যখনই ওর স্বামী চলে গেছে আলমারির সামনে গিয়ে গেটটা খুলেছে আয়না আয়নার সামনে দাঁড়িয়েছে মেয়েটার চেহারা কালো নাকটা বসা হ্যাঁ দাঁতগুলা বড় বড় উঁচা কালো কুচ্ছি ওর নিজের চেহারা দেখে ওর মাথা গরম কারণ মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি কথাটা বুঝবেন মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি মেজারটা গরম বলে কেমন মেয়েটা বলছে আল্লাহ পাক আমার মতো মনে হয় যে বিশ্ব সুন্দরী আর জগতে কেহ নাই একজন কালো কুচ্ছিত মেয়ের সঙ্গে সম্পর্ক করে অবৈধ ভালোবাসা করে তার ছবিটা আলমারিতে রেখেছে প্রতিদিন দেখে আর কাজে যাই কথাটা বুঝলেন ওর স্ত্রী মনে করছে যে আমার মতন হয়তো মনে হয় যে বিশ্ব সুন্দরী কেহ নাই কালো একটা কুচ্ছিত মেয়ে ছেলে ছবি ভরে রেখেছে আর তাকে দেখে আর আমার স্বামী কাজে যায় কিন্তু মেয়েটা বাপের কালে আয়না দেখেনি ওর নিজের চেহারাই দেখছে বুঝলেন আর পূর্বে কোনোদিন দেখেনি ও নিজেকে বিশ্ব সুন্দরী মনে করছে হ্যাঁ এইবার বিনাদার মেয়েটা মানে সন্ধ্যা হবে বাড়িতে আসবে যুবক মেজাজ গরম হয়ে আছে সন্ধ্যা হলো কাজ করে যুবকটা বাড়িতে আসলো আসার পরে বলে কই গো আব্দুল্লাহর মা কারণ যুবক তো আর জানছে না ঘটনাটা এটাই ঘটেছে কই গো আব্দুল্লাহর মা মোহাব্বত করে ডাক দিয়েছে মেয়েটা একদম বুঝতে পারলেন মেজাজটা একদম আপে হয়েছিল গরম একদম কড়া আওয়াজে বলল যে আজকে তোমাকে আমি কিছু দিতে পারবো না কারণটা
আমি হলাম বিশ্ব সুন্দরী, আমার চেহারা খুব ভালো, তবুও তোমাকে ভালো লাগে না। একটা কালো কুচ্ছিত নাক বসা দাঁতুচা কালো একটা কুচ্ছিত মেয়ে ছেলের সঙ্গে অবৈধ ভালোবাসা করে আলমারিতে তার ছবি রেখেছো, আর দেখো আর প্রতিদিন কাজে যাও, আর কাছেই চাও। এই যুবকটা বলছে তুই কি পাগলি হয়েছিস? বলে কেন? আরে পাগল, ওটা মেয়ে ছেলের ছবি হবে কেন? বলে কেন? আরে আমার বাপ 3 বছর আগে মারা গেছে, রাস্তার মাঝে আল্লাহ ছবি ফেলে রেখে দিয়েছে, ওটার বাপের ছবি রে। কারণ ও আর চেহারা দেখে মনে হচ্ছে বাপের ছবি, আর মেয়েটা নিজের চেহারা দেখে মনে হচ্ছে ওর স্বামী ভালোবাসা করেছে। কথা বুঝলেন? এই ঝামেলা। মেয়েটা বলছে বাপের ছেলেটা বলে বাপের ছবি, আর মেয়েটা বলছে না, এইটা কোন একটা অবৈধ সম্পর্ক করেছো কালো কুচ্ছিত চেহারাওয়ালা মেয়ের সঙ্গে, তাকে দেখো আর কাজে যাও। আপনার সন্ধ্যাতে ঝামেলা শুরু হলো, বেশ কয়েক ঘন্টা চলে। রাস্তার ধারে বাড়ি, একটা আপনার হলুদ রঙের জুব্বা, হলুদ রঙের লুঙ্গি আর হলুদ রঙের আপনার পাগড়ি পরে, আপনার গলায় আপনার পোলতা দিয়ে ঢং ঢং ঠং ঠং করতে করতে এক ব্রাহ্মণ ঠাকুর মশাই যাচ্ছিল, পুরোহিত মশাই। যুবক দেখার পরে এ পুরোহিত মশাই বলে কি হলো? বলে বাবু একটু আসেন না। বলে কি হয়েছে বল না। বলে আমার বাড়িতে ঝামেলা, ঝামেলাটা একটু আপনি ফয়সালা করিয়ে দিয়ে যান। বলে কি ঝামেলা? ঠাকুরকে আপনার সামনে নিয়ে এসে বলা হলো, ওগো পুরোহিত মশাই, আমার বাবা মারা গেছে 3 বছর হলো, আল্লাহ পাক রাস্তার মাঝে একটা ছবি ফেলে রেখে দিয়েছে, ছবিটা নিয়ে এসে আলমারির ভিতরে রেখেছি। বাপের ছবি দেখি, প্রতিদিন সকালে কাজে যাই, আমার স্ত্রী বলে এটা নাকি মেয়ে আপনার ছেলের ছবি নয়, বাপের ছবি নয়, এটা একটা কালো কুচ্ছিত মেয়ে ছেলের ছবি, তো এই নাকি আপনার বাড়িতে ঝামেলা চলে। ঠাকুর বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠাকুরটা বলছে আচ্ছা এক কাজ কর, কোন জায়গায় মেয়ে ছেলের ছবি আর ব্যাটা ছেলের ছবি রেখেছি তোর বাপের ছবি একটু দেখা, একটু দেখিয়ে দে, তাহলে ফয়সালা হয়ে যাবে। বলে ঠিক আছে আসুন ঠাকুর মশাই। আরে যে ঠাকুরকে ফয়সালা দিতে রাখছে ইও তো বাপের কালে আয়না দেখেনি। কথা বুঝলেন? যে ঠাকুরকে ডাকে ই ঠাকুরও তো বাপের কালে আয়না দেখেনি, ফয়সালা কি দিবে জি? হ্যাঁ, ঠাকুর বুঝতে পারলেন, হলুদ রঙের জুব্বার পাগড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে, গেট খুলেছে, ওর নিজের চেহারা দেখে বলছে পাগল কোথাকার, এটা তোর বাপের ছবি হবে কেন? আর এটা কোনো মেয়ে ছেলের ছবি হবে কেন? আরে পাগল, আমাদের ধর্মের এটা মহাগুরুর ছবি, আমাকে দেখ গির্জা ঘরে নিয়েছে পূজা করবে। আর গল্প চুকে গেল, আয়না নিয়ে পালিয়ে গেল। বুঝতে পারলেন? কারণ মেয়েটাও বাপের কালে আয়না দেখেনি, ছেলেটাও দেখেনি, ঠাকুরও দেখেনি, ফয়সালাকারীও দেখেনি। এইবার আমার বলার উদ্দেশ্য হলো যে নবীকে আল্লাহ পাক আয়না স্বরূপ পাঠিয়ে দিয়েছে, যে যেমন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে তাকে তার মতন দেখে নবীকে তার মতন বলে দিয়েছে। কথাটা বোঝা গেল? এইবার আমি বলতে যাচ্ছিলাম, শেরে খোদা মুশকিল কুসাব ফাতিহে খায়বার আমার নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলাল, এ আলী, এ নবীজির সাহাবী, আপনি হচ্ছেন শেরে খোদা, যুদ্ধ করে করে আমাদের কণ্ঠনালীটা শুকে গেছে, আমাদের কলেজা শুকে গেছে, হুজুর গো একটু পানির ব্যবস্থা হবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবীজির সাহাবীরা, সামনে পাহাড় দেখা যায়, পাহাড়ের অপোজিট সাইডে দেখো গা, ওই পাহাড়ের নিচে একটা গর্ত আছে, সেই গর্তে পানির আল্লাহ ব্যবস্থা করে রেখেছে কিনা? আলীর মুখ দিয়ে, আলীর জবান থেকে বের হতে দেরি আমার নবীজির সাহাবীদের যেতে দেরি হলো না। এক দৌড় দিয়ে গিয়ে দেখা হলো গর্তের মাঝে পানি নাই। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলরা আপনার আলীর কাছে ঘুরে এসে বললেন, এ আলী, ওখানে পানি পাওয়া গেল না। হযরতে আলী ঘোড়ার পিঠে সওয়ার হলেন, সাহাবী রাসূলকে সঙ্গে করে নিয়ে নিলেন। বিরাদার, খুব সংক্ষিপ্ত আলোচনা, কারণ বক্তা এসে যাবে। বিরাদার, এই 2-4 মিনিটের মধ্যে বক্তা এসে যাবে, খুব সংক্ষিপ্ত আলোচনা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনি বলছেন, কি বলছেন, যে আমি ঘোড়ার পিঠে সওয়ার হলাম, সাহাবীদেরকে নিয়ে চললাম কোথায়? ফাঁকা একটা চাটাইল ময়দান, বিরাট বড় একটা চাটাইল ময়দান। আলী বলে, এ
নবীজির সাহাবীরা এই জায়গায় দাঁড়িয়ে যাও। আমার নবীজির সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী বলেন, ওই দেখো একটা গির্জা ঘর দেখা যায়। গির্জা ঘরের কাছে গিয়ে যখন আলী দাঁড়িয়ে আছে, গির্জার ভিতর থেকে একটা আপনার রাহিব বের হলো, পাদ্রী বের হলো। খ্রিস্টানদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে আপনার বড় জ্ঞানী হয়, তাদেরকে আপনার পাদ্রী বলা হয়। ওই পাদ্রীটা গির্জার ভিতর থেকে বের হয়ে গিয়ে আপনার সমস্ত রকমের আলীর কারামতিগুলো আপনার দেখতে শুরু করে। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী এই চাটাইল ময়দানে কোথায় পানি আছে? না এখানে পুকুর আছে, না এখানে গর্ত আছে, না এখানে নদী নালা আছে। হযরতে আলী বলে, গির্জা ঘরের পাশে 1 থেকে 1.5 ফুট মাটি খনন করো। আল্লাহ পাক এই 1 ফুট থেকে 1.5 ফুট মাটির নিচে ঠান্ডা শীতল পানির নহরের ব্যবস্থা রেখেছি। কে বলছে? হযরতে আলী বলছে যে পৃথিবীর জমিনে কোন জায়গায় কি আছে হযরতে আলীর চোখ বলে দিতে পারে। তা আলী যদি বলে দিতে পারেন, তা আলীর যিনি নবী, ইনি কি বলতে পারবেন না মদিনায় বসে বসে আপনার এখানে জালসা হচ্ছে না কি হচ্ছে বলতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। তো বিরাদার, হযরতে আলী বলেন 1 থেকে 2 ফুট মাটি খনন করো, এইখানে একটা বড় ধরনের ঠান্ডা শীতল পানি নহর বইছে। বিরাদার, যখনই আপনার খোঁড়া হলো 1.5 ফুট মাটির নিচে আপনার পানির নহর নাই, একটা বড় ধরনের চওড়া পাথর দেখতে পাওয়া গেল। সাহাবী রাসূলুল্লাহ আওয়াজ করে, এ আলী, এখানে পানির নহরের জায়গায় একটা চাটাইল বড় একটা চওড়া লম্বা একটা পাথর রেখে দিয়েছেন আল্লাহ পাক। হযরতে আলী বললেন, এই পাথরটাকে উঠাও। এই পাথরের নিচে পানি নহরটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সাহাবী রাসূলগণ আপনার কি করলেন? 2-4 জন মিলে পাথরটা উঠানোর চেষ্টা করলে পাথর কোনো সাহাবী হেলাতে পারলেন না। আলীকে বলা হলো, আলী, এই পাথরটা উঠাতে পারলাম না, পাথরটা আপনার উঠাতে আমরা হেলাতে পারলাম না। হযরতে আলী বলে, পাথর উঠল না, পাথরটা হিলল না। বলেন, না হুজুর, পাথর তুলতে পারলাম না। আমার নবীজির গোলাম শেরে খুদা মুশকিল কুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে শেরে খোদা করলেন কি, পাথরে আপনার ওই জায়গায় গিয়ে ওই পাথরটাতে বিসমিল্লাহ বলে ডান হাত লাগিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই পাথরটা আলীর হাতে আপনার উঠে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর উঠে গেল। 4-5 জন সাহাবী মিলে পাথর হিলাতে পারছিলেন না, আর হযরত আলী ডান হাত লাগালেন, বিসমিল্লাহ বলে পাথরটা উঠে গেল। পাথরের নিচে দেখতে পাওয়া গেল ঠান্ডা শীতল পানির নহর বইছে। আলী বলে, সাহাবী রাসূল, তাড়াতাড়ি করে তোমরা ইচ্ছা মতন তোমরা পানি পান করে নাও, তোমাদের সওয়ারিগুলাকে পানি পান করিয়ে দাও। তারপরে তোমাদের চামড়ার মশকে পানি পান করে, চামড়ার মশকে তোমরা পানি লোড করে নাও। সব কমপ্লিট হলো। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমাদের কাজ কমপ্লিট, এইবার নহরের অবস্থাটা কি হবে? হযরতে আলী বলে, পূর্বেকার নাই পাথরটা দিয়ে ঢাকা দিয়ে দাও। পাথর দিয়ে দেওয়া হলো। বলে, তারপরে হুজুর কি করব? বলে, মরহুমের কাকর আর বালি দিয়ে একদম সমতল করে দাও। সমতল করে দেওয়া হলো। এই জায়গায় যে পানির নহর আছে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আলী আবার পাথর দিয়ে আপনার সমতল করে দিলেন কাকর বালি দিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে আপনার সওয়ার হয়ে হযরতে আলী ঘোড়ার লাগামটা টানতে যাবে। ঘোড়া চলতে লাগবে, লাগামে টান দেবে, ঘোড়াটা আপনার হাঁটতে শুরু করবে। এমত অবস্থায় গির্জার ভিতর থেকে দরওয়াজার উপরে দাঁড়িয়ে ছিল আপনার পাদ্রী। পাদ্রীটা এসে ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে। বলে, হুজুর, আপনি এখান থেকে যাবেন না, আমার কয়েকটা কথার জবাব দিতে হবে, তারপরে আপনি যেতে পাবেন, নচেত আপনাকে যেতে দেওয়া হবে না। হযরতে আলী বলে, এ রাহিব, এ পাদ্রী, তুমি বলো তোমার কি প্রশ্ন করবে, তুমি কি জানতে চাও, তুমি একটু বলে দাও। বলে, এ আলী, এ আল্লাহর বান্দা, তোমার কাছে, আপনার কাছে হুজুর জানতে চায়,
আপনি কি আল্লাহর ফারিস্তা? হযরতে আলী বলেন না না না, আমি আল্লাহর ফারিস্তা নয়। বলে আপনি কি আল্লাহর কোন পয়গম্বর? বলে আমি আল্লাহর পয়গম্বর নয়, তবে আপনি কি আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই। হযরতে আলীকে যখনই জামাইয়ের কথা বলে দিয়েছে ওই পাদ্রীটা, ওই আপনার খ্রিস্টান বলেছে, আলীর চোখ দিয়ে আপনার পানি গড়তে শুরু করলো। বলে আল্লাহ পাক, আমি যে আখেরি জামানার পয়গম্বরের জামাই, আমার নাম আলী। এই পাদ্রী বেধর্মীটা কেমন করে জানতে পারলো? এই খ্রিস্টানটা কেমন করে বুঝতে পারলো? এই ইহুদিটা জানতে কেমন করে পারলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমি হলাম আখেরি জামানার পয়গম্বর, জিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজির আমি হলাম জামাই এবং আমি হলাম সাহাবী। আমার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে আলী জিজ্ঞাসা করে, এ পাদ্রী তোমার কাছে জানতে চাই তো আমি যে আখেরি জামানার পয়গম্বরের আমি হলাম জামাই, আমি হলাম ওনার সাহাবী, তুমি কেমন করে বুঝতে পারলে? কেমন করে তুমি জানতে পারলে? বলা এ আলী তুমি কেমন? হযরতে আলীকে বলে, আলী আমি কেমন করে জানতে পারলাম? আমি কেমন করে বুঝতে পারলাম? একটু আপনি ভালো করে শুনে। হযরতে আলীকে বলে, হুজুর আপনি একটু ভালো করে শুনে। আমি হলাম খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত মানুষ, আমি হলাম আপনার পাদ্রী। আমি তাওরীত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, আমি জবুর কিতাব পড়েছি। আমি তাওরীত কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি, ইনজিল কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি, আমি জবুর কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি। আমি ওই আসমানি কিতাবগুলো পড়ে পড়ে দেখেছি, এই চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবে, এই ফাঁকা ময়দান খুঁড়ে যিনি পানি বের করবেন, ইনি হবেন আখেরি জামানা পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। ওনার নাম হবে হযরতে আলী। সুবহানাল্লাহ। আপনি তাওরীত ইনজিল কিতাবে পড়েছেন যে ফাঁকা চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবেন ওনার নাম হবে আলী, আর আখেরি জামানা পয়গম্বরের জামাই? বলে হ্যাঁ। হযরত আলী হাউমাউ করে কান্না করে বললেন, আল্লাহ পাক আমার মতন আলীর কথাটা তাওরীত কিতাবে তুমি রেখেছো, ইনজিল কিতাবে এনেছো, আমার মতন আলীর কথাটা তুমি রেখে দিয়েছো। হযরত আলী কান্না করে যায়। ওই ইহুদিটা আপনার খ্রিস্টানটা বলতে চায়, এ আলী আজ পর্যন্ত আমি এতদিন পর্যন্ত বহু ভগবানে বিশ্বাসী ছিলাম, এক দুই দিন করে এই রকম করে বহু ভগবানের উপরে আমি বিশ্বাসী ছিলাম। পাথর পূজা করেছি, অগ্নি পূজা করতাম, সূর্যে পূজা করতাম, আমি লাত মানতের পূজা করেছি, আমি পাথরের কাছে গিয়ে মাবুদ বলে সম্বোধন করেছি, আমি সিজদা করে দিয়েছি। এ আলী বুঝতে পেরে গেছি, আজকের দিনে জানতে পেরে গেছি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি কিতাবের মধ্যে পড়েছি এই চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবেন ইনি আখেরি জামানার পয়গম্বরের জামাই হবে, যিনার নাম হবে আলী। আর এই কারণে আপনার জন্য অপেক্ষা করি। এ আলী তাড়াতাড়ি করে আপনার হাতটা বাড়িয়ে দিই, আর বেধর্মী হয়ে থাকবো না, আর আমি খ্রিস্টান হয়ে থাকবো না। কারণ বুঝতে পেরেছি আলীর চোখ যদি বলে দিতে পারে আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনের নিচে কোন জায়গায় কি আছে, হযরতে আলীর চোখ যদি বলতে পারে কোন জায়গায় পানির নহর, কোন জায়গায় সোনার খনি, কোন জায়গায় মুক্তার খনি, কোন জায়গায় কি আছে, আলীর চোখ যদি বলে দিতে পারে, আলীর যিনি হচ্ছেন নবী, যিনার নাম হবে আসমানে আহাম্মদ, জমিনে যিনার নাম হচ্ছে মুহাম্মদ, আর যিনার নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে রাহমাতাল লিল আলামিন, এই নবীজির চোখ কেন মদিনায় বসে বসে সারা পৃথিবীর খবরটা দিতে পারে না? আলী আপনার চোখ যদি বলে দিতে পারে যে জমিনের নিচে কোন জায়গায় পানির নহর আছে, তা আপনার নবী যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী কেন বলতে পারবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আপনি হাতটা বাড়িয়ে দিন। হযরতে আলী হাতটাকে বাড়িয়ে দিয়েছি। ইহুদিকে বলে, ইহুদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নবীজি বলে দিয়েছেন, কোন বেধর্মী যদি আপনার ইসলাম কবর করতে চায়, 1 সেকেন্ড 1 মিনিট 1 সেকেন্ড আপনার অপেক্ষা করা চলে না, দেরি করতে হবে না। কেউ যদি আপনার ইসলাম গ্রহণ করব বলে, তাড়াতাড়ি তাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিতে হবে। কারণ নবীজি আমার বলে দিয়েছেন, হযরতে আলী বললেন, ইহুদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, হযরতে আলী তাড়াতাড়ি করে ইহুদিকে আপনার কালমা পড়ে মুসলমানটা বানিয়ে দিলে মুসলমান। আজকে চিন্তা করুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর চোখ যদি বলে দিতে পারে, এতটা ক্ষমতা যদি আল্লাহ পাক হযরতে আলীকে রাসূলুল্লাহর দুয়ার বারকাতে দেয়। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনার মসজিদে নববীর মেম্বারে উঠে সারা পৃথিবীর মসজিদের মধ্যে সব থেকে উত্তম মসজিদ হচ্ছে আপনার নবীজি আমার যে ইয়াতিমের 2টা ইয়াতিমের বাচ্চা, ইয়াতিম বাচ্চার জায়গা খরিদ করে মসজিদ বানিয়েছিলেন মদিনায় হিজরতের পরে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী, সারা পৃথিবীর মসজিদের মধ্যে উত্তম মসজিদ। আর ওই মদিনাতে একটি কবরস্থান রয়েছে, যেই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। সারা পৃথিবীর কবরস্থানের চেয়ে উত্তম কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি। কারণ আপনার ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নয়, 2টা নয়, আল্লাহর নবীর আপনার 1-2 করে কম বেশি 10,000 সাহাবীর কবরটা রয়েছে। সব থেকে পৃথিবীর মধ্যে উত্তম কবরস্থান হলো জান্নাতুল বাকি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারান ইসলাম, ইনি বলতে চান, ইনি জানাতে চান আল্লাহ তাবারাক তাআলা আমার হাবিবকে কত ফুল পাওয়ার করে, আমার নবীকে কত ফুল পাওয়ার করে পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান, এর পূর্বে বলতে চাচ্ছিলাম খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম বিরাদার, এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শাসন করেছে। বাড়িতে বাড়িতে গিয়ে আপনার খবরটা নিয়ে নিয়েছে। ফারুক আযম বলে নির্দিষ্ট কোন রাজসিংহাসন ছিল না, ফারুক আযম কখনো গাছের ছায়া তলে। এ মুসলমান, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আরামের প্রয়োজন হলে পরে কোন গাছের ছায়ার নিচে আমি একটা ছিঁড়া তালপাতার চাটাই বিছিয়ে দিয়ে, বালিশের প্রয়োজন হলে পরে আমি ছোট্ট একটা পাথরকে মাথায় দিয়ে আরাম করে নিতাম, পাথরকে মাথায় দিয়ে আরাম করে নিতাম। ইনারাই হচ্ছেন সাহাবী রাসূল বিরাদারান ইসলাম, যে নবীর প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা রেখেছেন। আজিজানে মহতারাম, তাই কবি বলে, মনের কোণে বসে কে বসহরি বাজায়, প্রাণ ভরা বসরেওয়ালা কোথায় গেলে পাই। মনের কোণে বসে কে বসরি বাজায়, প্রাণ ভরা বসরিওয়ালা কোথায় গেলে পাই। আর বাঁশি বাজে কালেমার সুরে, উম্মতি উম্মতি পুকারে, খুঁজিয়া বেড়ান হাসর মাঠে নবী মুস্তাফায় রে, মনের কোণে বসে কে বসরে বাজায়। হাসি মুখে কথা কয়, প্রাণ মাঝে ব্যথা, আর পাপী উম্মত পার করিবে, হায়রে পাপী উম্মত পার করিবে, নবীর বুকে গাথা, আর দিলের কোণে বাজায় বাঁশি একই সাজায়। মনের কোণে বসে কে বসহরি বাজায়, প্রাণ ভরা বসরেওয়ালা
কোথায় গেলে পাই। অন্ধকার সে গরমাঝারে সঙ্গে কেহ থাকবে না রে। আচ্ছা, অন্ধকার কবরে কেউ সঙ্গে যাবে গো আমাদের? হ্যাঁ, কবরে নামাচ্ছে দুজনা, তারপরেও উঠে চলে আসছে, বুঝতে পারলেন? কেউ সঙ্গ দিবে না। গাড়ি বাড়ি জমি করে দিলেন বেটাকে, বিবি বাল বাচ্চা সবকে পৃথিবীর বুকে ধনাত্মমান করে রেখে দিয়ে চলে গেলেন। সামান্য 500 থেকে 700 টাকার একটা কাপড় দিয়ে বিদায় করলো, কেউ গেল না। তাই কবি বলে, অন্ধকার সেই গরমাঝারে সঙ্গে কেহ থাকবে না রে। বাঁধো তারে প্রেম ডোরে হারায় না হেলাই। কবি বলছে যে কবরে, অন্ধকার কবরে কেউ সঙ্গ দিবে না, একমাত্র নবীর মহাব্বত যদি থাকে তবে আপনি রেহাই পাবেন অন্ধকার কবরে। কথাটা ঠিক না? তাই কবি বলে, অন্ধকার সেই গরমাঝারে সঙ্গে কেহ থাকবে না রে। আর বাঁধো তারে প্রেম ডোরে হারায় না হেলায় রে। মনের কোণে বসে কে বাঁশরি বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পায়। বাঁশি বাজে দিবানিশি, পাপ হয়েছে রাশি রাশি। আর দরদ পড়ো সব সময়, হায়রে দরদ পড়ো সব সময়, ভুলিয়া না যাও রে। মনের কোণে বসে কে বাঁশরি বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পাই। বিরাদরানে ইসলাম, আমি বলতে চাচ্ছিলাম বাবা হযরতে আলী, হযরতে ফারুক আজম, ইনি মদিনার প্রধানমন্ত্রী, কিন্তু ওনার নির্দিষ্ট কোন রাজ সিংহাসন নাই। এ মুসলমান, হযরতে ফারুকে আজম আরামের প্রয়োজন হলে পরে দিনের বেলায় কোন গাছের ছায়া তলে আপনার আরাম করতেন, তাও ছিড়া আপনার খাজুরের বা তালের ছিড়া চাটাইটা বিছিয়ে দিয়ে। মাথার নিচে বালিশ থাকতো না, মাথার নিচে বালিশের প্রয়োজন হলে পরে একটা ছোট্ট পাথরকে মাথার নিচে দিয়ে আরাম করতেন। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই ফারুক আজম মদিনার আপনার প্রধানমন্ত্রী। শাম দেশে আপনার যারা ইহুদি আছে, শাম দেশে ইহুদিদের মধ্যে যারা পাণ্ডিত্য লাভ করেছে, যারা আপনার জ্ঞানী গুণী ব্যক্তি, তাওরীত জবুর ইনজিল কিতাবের উপরে যারা জ্ঞান অর্জন করেছে, শাম দেশে আপনার একটা মিটিং বসে গেল, শাম দেশে একটা সমাবেশ করলো, শাম দেশে আপনার মানুষজনকে আপনার ডাক দিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করলো। শাম দেশের সমস্ত মানুষরা এসে আপনার ইহুদিরা এসে হাজির হলো। তারপরে ইহুদিদের মধ্যে যারা আপনার নেতা, ইহুদিদের মধ্যে যারা আপনার পাণ্ডিত্য লাভ করেছে বিচারক, তারা আওয়াজ করে বলল, মদিনার একজন প্রধানমন্ত্রী আছে যার নাম হলো হযরতে ফারুক আজম। এই লোকটার জন্য আমাদের ধর্ম করে আমাদের শান্তি হচ্ছে না, আমাদের এই দেশে আমরা আরামে বাস করতে পারবো না। পারবি রে মদিনায় গিয়ে আল্লাহর নবীর সাহাবী ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে? হাজার হাজার মানুষেরা আপনার বড় বড় আপনার সামদাসের পালোয়ানরা হাজির, কেউ হাত
তুলে আওয়াজ করে বলে না, মদিনায় গিয়ে ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। কারণ তাদের আপনার প্রচন্ড অসুবিধা হয়, তারা হলো ইহুদি। এই কারণে তারা আপনার মিটিং করে আপনার এই আলোচনা, এটাই সিদ্ধান্ত নিয়েছে তারা যে হযরতে ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে শহীদ করে দিতে হবে। কেউ হাত তুলল না। একজন আপনার সামদাসির সব থেকে বড় পালোহার হাত তুলে বলে, ওগা আমাদের বুদ্ধিজীবী, ওগা আমাদের জ্ঞানী গুণী মানুষ, ওগা আমাদের পণ্ডিতজি, ওগা আমাদের বিচারক, আমি মদিনায় যাব। আর মদিনায় গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আজমের আমি মাথাটা ধর থেকে আলাদা করে মাথাটা সঙ্গে করে আমি সামদেশে তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব। তবে উপহার ক টাকা দিবে বলো? তারা আপনার আওয়াজ করে বলল, যদি ওই ফারুক আজমের মাথাটা এনে হাজির করে দিতে পারো তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, পুরস্কার হিসাবে আপনার দিয়ে দেওয়া হবে। ওই লোকটি উলঙ্গ তরবারি নিয়ে মদিনার পথে আপনার রওনা হলো। সামদেশ থেকে আপনার রওনা হয়ে গেল। মদিনায় প্রবেশ করার আগে আপনার একটা মদিনার বাসিন্দা মদিনার যুবকের সঙ্গে দেখা হলো। ওগো মদিনার যুবক, তোমাদের কাছে একটা যায়, তোমার কাছে একজন ব্যক্তির পরিচয় নিতে চাই, ওনার খবরটা একটু নিতে চাই। বলে কি খবর বলো? মদিনার যুবক, তুমি বলতে পারো, তুমি কি জানাতে পারো মদিনার যিনি আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনার নাম হচ্ছে ফারুক আজম, এই ফারুক আজমকে কোথায় গেলে পাওয়া যাবে? তার রাজ সিংহাসনটা কোথায় বলতে পারো? ওই ব্যক্তিটা বলল, মদিনার বাসিন্দা যুবকটা বলল, সামদেশের পালোয়ান, তুমি ভালো করে শুনে নাও, আমাদের যিনি মদিনার প্রধানমন্ত্রী, নির্দিষ্ট রাজ সিংহাসন নেই, ওনার কোনো গদি নাই। আরামের প্রয়োজন হলে পরে কোনো আপনার পাহাড়ের নিচে, পাহাড়ের ওপরে, গাছের ছায়া তলে একটু আরাম করে নাই। আপনার কোরআনের বাণী মানুষের কানে কানে পৌঁছিয়ে দেয়। তারপরে আপনার কি করে? মানুষে আপনার তাওহীদ এবং রিসালাতের বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছায়। এই মুসলমান ওই সামদেশের পালোয়ানটা বলল, মক্কার যুবকরে, মদিনার যুবক, তবে বলো না মদিনার যিনি আমিরুল মুমিনিন এখন তবে এই সময়টা কোথায় গেলে পাওয়া যাবে? ওই যুবকটা বলে, সামদেশের পালোহার, তবে আমার জানা মতে আমি এতটুকু জানি, এই সময়তে মদিনার যিনি প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, যিনি আখেরি জামানার পয়গম্বরের সাহাবী, উনি কোন বাড়িতেও থাকেন না, হুজরাখানাও থাকবেন না, সম্ভবত কোন পাহাড়ের ওপরে গাছের ছায়া তলে উনি পাথরটা মাথার নিচে দিয়ে আরাম করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা মদিনায় প্রবেশ না করে মদিনার বাইরে যেই পাহাড়ের ওপরে ফারুক আজম আরাম করেছিলেন বেরাদার, ওই ফারুক আজম আরাম করেছে ছিড়া চাটাইল, আপনার একটা ছিড়া আপনার চাটাইয়ের ওপরে, খাজুর পাতার বা তাল পাতার চাটাইয়ের ওপরে আমিরুল মুমিনিন একটা প্রধানমন্ত্রী হয়ে ছিড়া চাটাই আরাম করে। আমার নবীজির সাহাবী ফারুক আজম আরাম করেছেন গো। আর সামদাসের পালোয়ানটা বিরাদার দূর থেকে দেখতে পেয়েছে, ইনি হচ্ছেন ফারুক আজম, ইনি হচ্ছেন ফারুক আজম। আরাম করছে, একটা ছোট্ট পাথরটা মাথার নিচে দিয়েছে, ছিড়া চাটাইল, আপনার ছিড়া চাটাইটা আপনার বিছিয়ে দিয়ে ফারুক আজম আরাম করে। এই রকম অবস্থায় ওই সামদাসের পালোয়ানটা একটু ফারুক আজমের কাছাকাছি গিয়ে তারওয়ালটা খাপের ভিতর থেকে বার করেছে। বার করে দিয়ে মনে মনে করে, আল্লাহ পাক, ঘুমন্ত মানুষকে মার্ডার করা অতি সহজ, কারণ ঘুমিয়ে আছে। এই অবস্থায় গিয়ে আল্লাহর পাক ফারুক আজমকে গলায় তারওয়াল চালিয়ে দেব, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে। আর ফারুক আজম যদি ঘুম থেকে উঠে যায়, আমার 14 গোষ্ঠী একদিকে হয়েও আল্লাহর পাক যিনি ফারুক আজম লড়াই করে জিতা সম্ভব হবে না, লড়াই করে জিতা সম্ভব হবে না। আমার 14 গোষ্ঠী এক পাল্লায় আর ফারুক আজম এক পাল্লায়। বিরাদার, উনি ঘুমাচ্ছেন, আরাম করছেন। ইহুদির মনের নিয়ত হলো ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে নবীজির সাহাবী, আল্লাহর পাক ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় গলায় তারওয়ালটা চালিয়ে দেওয়া হবে। আহারে এ মুসলমান,
ইহুদি কাপের ভিতর দিকে তরোয়াল বের করেছে, সামনে দিকে একটা পা ফেলে, একটা ধাম ফেলে, তো দুই ধাপ আপনার পিছনে পিছিয়ে যায়। এমতো অবস্থায় আমার আল্লাহ পাক বলে, এ জিব্রাইল, ওগো আমার জিব্রাইল ফেরেশতা, বলে লাব্বাইকা আয় রব্বে কায়নাত, বলে জিব্রাইল তাড়াতাড়ি করে মদিনার জঙ্গলে চলে যাও। আমার নবীজির সাহাবী, আমার যিনি বাগ, যিনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আজম আরাম করছে। সামনাসের ইহুদি এসেছে আমার নবীজির সাহাবী ফারুক আজমকে শহীদ করার জন্য। ও জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, আমার ফারুক আজমের আত্মরক্ষার জন্য, আমার নবীজির সাহাবীর আত্মরক্ষার জন্য জঙ্গলের দুইটা সিংহ বাঘকে নিয়ে গিয়ে ওনার দুই পার্শ্বে দাঁড়িয়ে দিয়ে দাও। কে বলছে? আল্লাহ পাক বলছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ইহুদি এসেছে আমার নবীর সাহাবীকে শহীদ করে দেওয়ার জন্য। খাপের ভিতর থেকে তারওয়াল বের করে নিয়েছে। যদি এই অবস্থায় যদি আমার নবীজির সাহাবীর বডিগার্ড হিসাবে কাউকে না পাঠানো হয়, তবে ওনাকে শহীদ করে দেওয়া হবে। তাই আল্লাহ বলেন, জিব্রাইল মদিনার জঙ্গল থেকে দুইটা হিংস্র বাঘকে আমার ফারুক আজমের বডি রক্ষার জন্য দুই পার্শ্বে সিংহ বাঘকে খাড়া করে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণেই তো বলে যে আল্লাহ পাক যাকে রাখবেন জগতে কেউ মারতে পারবে? আর আল্লাহ পাক যদি মারবো মনে করি এক চড়ই মরে যাবে। হ্যাঁ, একটা চড়ের মাধ্যম দিয়েই মরে যাবে, আর পৃথিবীতে বাঁচবে না, কেউ রুখতে পারবে না। জি। তো বিরাদার ফারুক আজম আরাম করছেন। আল্লাহ বলছেন, জিব্রাইল নবীজির সাহাবী আরাম করছেন, আরামে ব্যাঘাত ঘটবে, তাড়াতাড়ি যাও, সিংহকে হাজির করে দাও, সিংহবাগ হিংস্র বাঘকে হাজির করে দাও। দুইটা হিংস্র বাঘ এসে আপনারা হাজির হয়েছে। এইবার ইহুদিকে দেখা যায় খাপের ভিতরে থেকে তারওয়ালটা বের করে একটা ধাপ আপনার শহীদের জন্য নিয়াত করে বের হয়ে আগিয়ে যায়। যখনই এক ধাপ আগিয়ে যায়, আর ওই সিংহ দুইটা আপনার দুই ধাপ আপনার লাফিয়ে পড়ে। আর যখনই সিংহ লাফিয়ে তার দিকে পড়ে, ইহুদি আপনার পিছনে পিছিয়ে যায়। ইহুদি আপনার যখনই পিছিয়ে গেল, বিরাদার এইভাবে আপনার কিছুক্ষণ চলে। আপনার সামনে দিকে এগোতে গেলে পরেই সঙ্গে সঙ্গে আপনার জঙ্গলের বাঘ তার দিকে আপনার ঝাঁপিয়ে পড়ে। আর যখনই ঝাঁপিয়ে পড়ে, বিরাদার এইভাবে কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক বলে, এ বিরাদারানি ইসলাম, এইবার আমার জিনিসের, আমার নবীজির যিনি গোলাম, যিনার নাম হচ্ছে ফারুক আজম, আরাম করা শেষ হয়েছে। উনি ঘুম থেকে জেগে যাবেন, আরাম করা আপনার খতম হয়ে গেছে। ফারুক আজম এইবার ঘুম থেকে যাতে উঠেছে, আল্লাহ পাক বললেন, জিব্রাইল জঙ্গলের পশু হিংস্র বাঘদেরকে বলে দাও আর তাদের দরকারও হবে না, কারণ এরা দুনিয়াবি হলো হিংস্র বাঘ। আর যিনি আমার খুদ বাঘ, যিনি আমার আসলে বাঘ, যিনার নাম হলো হযরতে ফারুক আজম, উনি ঘুম থেকে জেগে গেছে, আর পৃথিবীর কোনো বাঘের দরকার নাই। আর দরকার নাই, আমার ফারুক আজম জেগে গেছে। উনি ফারুক আজম চোখে হাত দিয়ে এইভাবে চোখটা কচলিয়ে দেখে, দূরে দেখা যায় একটা আপনার ইহুদি হাতে উলঙ্গ তরোয়াল চকচক করছে। ফারুক আজম তার মনের খবরটা রাখতে জানে, তার অন্তরের খবরটা আমার নবীজির সাহাবী জানে। যার জন্য ফারুক আজম ইহুদিকে ডাক দিয়ে বলি, এ ইহুদি, এই জঙ্গলের ভিতরে উলঙ্গ তরোয়াল নিয়ে কেন? ইহুদিকে বলে যে, ইহুদি এই জঙ্গলে তুমি উলঙ্গ তরোয়াল নিয়ে একাই কিসের জন্য? ইহুদিটা থরথর করে কাঁপছে, কারণ ও তো বুঝে গেছে যে আল্লাহর যিনি বাগ শেরে খোদা, উনি তো জেগে গেছেন, আমার আর বাঁচার নাই। আমার বিবি বাল বাচ্চা গোলা ইয়াতিম, আমার বিবিটা দেওয়া হবে, আমার ছেলে মেয়ে গোলা সব বাবা হারা ইয়াতিম হয়ে যাবে, আর জীবনে আব্বা বলে ডাকতে পাবি না, আমার ছেলে মেয়ে গোলা সব বাবা হারা হয়ে যাবে। এই কারণে ওই লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, হুজুর গো, এই জঙ্গলে উলঙ্গ তরোয়াল নিয়ে এসেছি আমি আপনার জঙ্গলে পশু শিকার করার জন্য। আমার আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম বলে সঠিক করে বল, মিথ্যা কথা বলবি না, কারণ এই তরোয়াল দিয়ে জঙ্গলে হরিণ শিকার করা সম্ভব হয় না, এই হরিণ শিকার করা তরোয়ালে সম্ভব নয়। ইহুদি কেন এসেছি সঠিক করে বল।
সত্য কথাটা বল। বিরাদার, লোকটা তখন কথাটাকে উল্টিয়ে দিয়ে বলছে, হুজুর আপনার সুনাম চতুর্দিকে শোনা যায়, তাই আপনাকে আমি দেখা করার জন্য আপনাকে দেখা করব, সালাম মুসাফা করব, কদম বসি করব, আপনাকে কদম বসি করে হুজুর গো আপনার চাঁদ মুখখানা দেখার জন্য, জিয়ারতের জন্য আমি এসেছি। আমার নবীজির সাহাবী হযরতে ফারুক বলা, এই ইহুদি সঠিক করে বল তোর অন্তরের খবরটা। আমার নবীজির সাহাবী ফারুক আজম জানে। সঙ্গে সঙ্গে বিরাদার থরথর করে কাঁপতে লাগলো। সঠিক কথা বলতেই হবে, কারণ জগতের মানুষের কাছে মিথ্যা বলা যায়, কিন্তু নবীজির সাহাবীদের সামনে মিথ্যা বলে রে কোনো উপায় নাই। আছে গো, কারণ ওনা তো অন্তরের খবর জানে। তুমি যে কত বড় বাঁদর, বাঁদরের খবরটা তো জানে। তাই বলছে, ইহুদি তুমি জঙ্গলে হরিণ শিকার করতে এসেছো? তুমি নবীর সাহাবী ফারুক আজমকে দেখা করার জন্য এসেছো? তোমার দুটাই হলো মিথ্যা। এই ইহুদি সঠিক করে বল, নচেৎ তোর গর্দানকে উড়িয়ে দিব। ফারুক আজম খাপের ভিতর থেকে তারওয়ালটা বের করে হাতে ধরে নিয়েছেন। লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, হুজুর আল্লাহর পাক জাতের কসম করে বলি, আপনাকে সত্য কথা বলছি, কারণ আমার জীবন তো বাঁচবে না, আমি জীবন নিয়ে আর বাড়ি যেতে পারবো না, আমার বিবিটা বেওয়া হবে, স্বামীহারা হবে, আমার ছেলে মেয়েগুলা বাবা হারা জগতে ইয়াতীম হয়ে যাবে। হুজুর আমি বুঝতে পেরেছি, তবে সঠিক কথা হলো সামদেশে বড় একটা মিটিং হয়েছে, তাদের নেতৃত্বে তাদের যুক্তি মোতাবিক আমি 10,000 টাকার লোভে আপনাকে শহীদ করার জন্য এসেছি। বলে তাই নাকি? বলা হ্যাঁ। বিরাদার দেখেন, সাহাবী অন্তরের কথাও জানেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটা একটা করে সাহাবীদের নুকতা তোলার কারণটা হচ্ছে যে আল্লাহ পাক যদি সাহাবী রাসূলকে এত ক্ষমতা এত পাওয়ার দিয়ে থাকেন, তো সাহাবীর যিনি রাসূল, এই রাসূলকে আল্লাহ পাক কত ক্ষমতা পাওয়ার ফুল করে আল্লাহ পাক পাঠিয়েছেন। একবার দারুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কখন দিবে? 10টা পার হয়ে গেল। হ্যাঁ, এই 3 ঘন্টা পার হয়ে সাইদকে ডাকো তো, বক্তা লিস্টে বলো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবা পাক নামে, হর দম জবা শাফিয়ানা মুহাম্মদ। আরব দলাল কান্দে গো, কোলে বসে মায়ামিনার, মাগো তুমি কাঙ্গাল আমি কাঙ্গাল, কাঙ্গাল তাই হালিমা, আরব দলাল কাঁদে গো, কোলে বসে মায়ামিনার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। তো বিরাদার, আমি যে কথাটা বলছিলাম, বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, অনেক লম্বা আলোচনা হলো। তো বিরাদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ফারুক আজম, ইহুদি তারওয়াল বের করেছে, কিন্তু হযরতে ফারুক আজম বলছেন সঠিক কথাটা বলে দাও। তো ফারুক আজমকে বলে, হুজুর শহীদ করার জন্য। বলে তাই নাকি? বলা হ্যাঁ। তো ইহুদিটা বলছে, হুজুর প্রাণ তো বাঁচবে না আমি জানতাম, কিন্তু আপনি ক্ষমা করবেন। আমার এটা বিশ্বাস হলো যে ফারুক আজম সাহাবী রাসূল, ইনি যদি মানুষের অন্তরের খবরটা রাখতে জানেন, তো ফারুক আজমের যিনি নবী, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজিকে আল্লাহ পাক
কত বড় চোখ দিয়ে, কত বড় জ্ঞান দিয়ে, কত বড় পাণ্ডিত্য দিয়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর, অতএব আমি আর ইহুদি খ্রিস্টান হয়ে থাকবো না, আপনি তাড়াতাড়ি কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। হযরতে ফারুক আজম বললেন যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, বক্তা এসে উপস্থিত হয়েছে। আমি এতক্ষণ বললাম, আপনারা শুনলেন। এ বলাতে আর শোনাতে যদি ত্রুটি বা গালতি হয়ে থাকে, যার জন্য আসুন আল্লাহ পাকের দরবারে আমরা সকলে মিলে তওবা ইস্তেগফার পড়ি। আমার সঙ্গে সকলে উচ্চ আওয়াজে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, এখান থেকে আমার বক্তব্য ইদি ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাবানা আনিল হামদুলিল্লাহি।